তো আমরা এই ক্লাসে বলা যায় এই যে এক্স কে সরি আই এক্স কে মানে আমাদের অন্তরীকরণ চ্যাপ্টারের মানে ফার্স্ট পেপার ফিজিক্স ম্যাথ ফার্স্ট পেপার 9 নাম্বার চ্যাপ্টারের যে কে নাম্বার যে চ্যাপ্টারটা আছে একদম লাস্টে মানে 11 বা 11 নাম্বার যে চ্যাপ্টারটা আছে মানে 9-এর 11 মানে আই এক্স কে এই তো আমাদের আই এক্স কে। তো এই চ্যাপ্টারের থিওরিগুলো এই ক্লাসে কভার করব এবং আরেকটা ক্লাস দেবো, ক্লাস থাকবে সেই ক্লাসে এই চ্যাপ্টারের বইয়ের প্রত্যেকটা ম্যাথ থাকবে ইনশাল্লাহ। ওকে, তো এই চ্যাপ্টার দেখো আমি যদি শুরু করি, এই চ্যাপ্টারের শুরুর দিকে যে কথাবার্তাগুলো আছে যে আমরা দেখো অন্তরীকরণ পড়ছি না, অন্তরীকরণ অনেক কি পড়ছি যে এই তো ডিওয়াই বাই ডিএক্স, এই ডিওয়াই বাই ডিএক্সটা কি কি রিপ্রেজেন্ট করে? এই ডিওয়াই বাই ডিএক্সটা রিপ্রেজেন্ট করে কোনো একটা বিন্দু কোনো একটা বক্ররেখার কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে ঢালের একটা জেনারেল ইকুয়েশন। মানে এটা যদি একটা বক্ররেখা হয়, এটা যদি একটা বক্ররেখা হয়, এই বক্ররেখার এই বিন্দুতে একটা ঢাল, এই বিন্দুতে একটা ঢাল, এই বিন্দুতে একটা ঢাল, প্রতিটা বিন্দুতে ঢালের মানটা বিভিন্ন রকম হয়। তো আমরা যেখান থেকে ডিওয়াই বাই ডিএক্স যে একটা মান যে একটা জিনিস পাই, যে ডিওয়াই বাই ডিএক্স এখানে ক্যালকুলেট করে যে একটা টার্ম পাই, সেই টার্মে এক্স এর মানটা বিভিন্ন রকম যদি বসাই, তাহলে আমরা এখানে ঢালের একটা জেনারেল ইকুয়েশন পাবো, ঢালের একটা জেনারেল একটা সমীকরণ পাবো। তো সেখান থেকে আমাদের এখন ফার্স্টে যে কয়েকটা কথা আছে বা যে আমাদের পড়াটা আছে, যে পড়াটা হলো আমাদের ক্রমবর্ধমান ফাংশন এবং হলো ক্রম হ্রাসমান ফাংশন। তো আমি এগুলো বোঝাবো, সবার আগে ধরো আমি লিখি এবং তোমরা নোট করা শুরু করে দাও আমার সাথে সাথে। প্রথমটা হলো আমাদের ক্রমবর্ধমান ফাংশন আর ফাংশন, আর পরেরটা হলো আমাদের ক্রম হ্রাসমান ফাংশন। ওকে, ক্রম হ্রাসমান ফাংশন। তো ক্রমবর্ধমান ফাংশন কি, ক্রম হ্রাসমান ফাংশন কি? আচ্ছা তোমাদের একটা কথা বলি, এই দেখো আমি যে ভিডিওটা স্ক্রিন রেকর্ড করতেছি এটা আমাদের ট্যাবে ট্যাবে রেকর্ড করতেছি। তো ট্যাবের যে ডিসপ্লেটা এটা হলো যদি বলি আমাদের ফোনের ডিসপ্লের মতো আহ, একদিকে লম্বা একদিকে ছোট এরকম না। দেখবা মানে ফোনের ডিসপ্লে কিন্তু এইরকম, আর ট্যাবের ডিসপ্লেটা একটু আমাদের মানে যদি বলি বর্গর মতন একটা, বা বর্গ থেকে ধরো আমাদের মানে এইরকম আর কি, এত বড় না। তো সেই কারণে তোমরা যে কাজটা করতে পারো, তোমাদের যদি দেখতেছো মানে তোমরা হয়তো যখন ফোনে দেখতেছো তখন এইখানে ভিড়ে থাকতেছে, এই দুই পোর্শন ভিড়ে থাকতেছে, এই মাঝখানেগুলো কিন্তু কালো থাকতেছে। তো তোমরা এখন যে কাজটা করতে পারো, দুই হাত দিয়ে কিন্তু জুম করতে পারো, দুই হাত দিয়ে এরকম করে দুইটা হাত দিয়ে যদি জুম করো তাহলে কিন্তু ভিডিওটা ঠিক মতো দেখা যায়। ওকে, তো না এটা আর কি বললাম, এটা আর কি বলার পর ধরো আমি এখন পড়ানো শুরু করতেছি। দেখো আমাদের এখানে কি আছে, যে ক্রমবর্ধমান ফাংশন আর এটা হলো ক্রম হ্রাসমান ফাংশন। তো ক্রমবর্ধমান ফাংশন কি, ক্রম হ্রাসমান ফাংশন কি, এইগুলো দেখো একদম খুবই সহজ। ধরো এটা আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি, এখানে ধরো আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি আছে। ধরো একটা ফাংশন, যে ফাংশনটা আমাদের এইরকম এরকম সে আমাদের ধরো এইখান থেকে উঠছে, ওঠার পর মানে এইরকম করে হয়েছে, এরকম করে সে উঠছে ওঠার পর একদম এরকম করে যাইতে আছে। বা ধরো কোনো একটা ফাংশন আমাদের ধরো এইরকম, যে ধরো আমরা যদি সাইন ওয়েভটা আঁকি, ধরো এটা আমাদের হলো সাইন ওয়েভ। ওকে, ধরো এটা আমাদের এই সাইন ওয়েভ। ওকে, তো এখন বা ধরো আমি আরেকটা ফাংশন যদি আঁকি, আরেকটা ফাংশন ধরে এভাবে আঁকতেছি, যে ধরো আমাদের ফাংশনটা ধরো এরকম এরকম করে উঠছে, উঠে আমাদের এরকম করে কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে। বা আমি এইখানে এই পোর্শনটা একটু এখানে একটু মিশে দিই, এটা আমাদের এখানে ধরো ফাংশনটা আমাদের এই টাইপের হয়েছে। ওকে, মানে আমি একটা ফাংশন আঁকতেছি, যে ফাংশনটা ধরো আমাদের তার চিত্রগুলো হলো এইরকম। তো এই ফাংশনগুলোর একটা যদি প্রপার্টি দেখো, যে এইখান থেকে একটু খেয়াল করো, যে নিচ থেকে আমি ওপর দিকে উঠতেছি, নিচ থেকে উপর দিকে উঠতেছি, ওঠার পর একটা বিন্দুতে উঠছি, উঠে তারপর আবার একটু নিচে নামছি, নিচে নামার পর একদম কন্টিনিউয়াসলি আমি উপর দিকে উঠতেছি। সেমভাবে এই একটা ফাংশন দেখো, এই ফাংশনটা আমাদের নিচ থেকে উপর দিকে ওঠে, নিচ থেকে উপর দিকে ওঠে, উঠে উঠে এই একটা পয়েন্টে একটু থামে, থামার পর সে আবারও নিচের দিকে ধাবিত হয়। মানে একবার উপর দিকে ওঠে, একটা পয়েন্টে থামে, থামার পর সে আবারও নিচের দিকে ধাবিত হয়। এই ফাংশনটা দেখো, যে আমি এইখান থেকে এই পজিশন থেকে খালি উপর দিকে উঠতেছি, এই পজিশন থেকে উপর দিকে উঠতেছি। তাহলে আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরো এখানে যদি আরেকটা এক্সাম্পল, এটা আমি একটু মিশে দিই, ধরো এখানে আমি একটা মিশে ধরো এখানে ধরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা ধরো তুলে রাখলে ভালো। ধরো আমরা ওই যে পরাবৃত্ত পড়ছিলাম না, পরাবৃত্ত যে আমাদের ধরো আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এই পরাবৃত্তগুলো দেখো, এই পরাবৃত্ত সমীকরণটা আমাদের থাকবে এইরকম। তো এই টাইপের একটা পরাবৃত্ত, ধরো এই টাইপের একটা পরাবৃত্ত। তো এই পরাবৃত্তটা একটু দেখো তো, ধরো এটা আমাদের সেই পরাবৃত্ত,
এই পরবৃত্তটা একটু যদি নজরে রাখো, যে এই পয়েন্ট থেকে পরবৃত্তটা আমাদের উপর দিকে শুধুমাত্র বাড়তেছে, শুধুমাত্র বাড়তেছে, শুধুমাত্র বাড়তেছে, এ কিন্তু কমতেছে না, মানে এই কন্টিনিউয়াসলি একদম শেষ সীমান্ত পর্যন্ত যাইতে আছে। ওকে, শেষ সীমান্ত পর্যন্ত আমাদের যাইতে আছে। সেভাবে অধিবৃত্ত বেলাতেও কিন্তু সেম হইতো, এরকম করে আমাদের কিন্তু এটা কিন্তু খালি বাড়তেছে, খালি আমাদের বাড়তেছিলই। তো এই টাইপের যে ফাংশনগুলো ওয়াই অক্ষের পজিটিভ দিকে সর্বদা ধাবিত হয়, আমি দেখো আবার বলতেছি, যে ফাংশনের গ্রাফগুলো সর্বদা ওয়াই অক্ষের পজিটিভ দিকে ধাবিত হয়, তার মানে যেটা আমাদের ওয়াই অক্ষের দিকে ধাবিত হচ্ছে বা ওয়াই অক্ষের দিকে যদি বলি যাচ্ছে, ওয়াই অক্ষের পজিটিভ দিকে যাচ্ছে, ওয়াই অক্ষের পজিটিভ দিকে সেই ফাংশনটা ধাবমান, সেই ফাংশনের ওই পজিশনগুলোতে ফাংশনটা হলো ক্রমবর্ধমান, মানে কি ক্রম বাড়তেছে, বা এর যে ইংলিশ টার্মটা বলা হয় ইনক্রিসিং ফাংশন। ওকে, এর ফাংশনটা বলা হয় আমাদের ইনক্রিসিং ফাংশন, আর ক্রমহ্রাসমান তাকে বলা হয় আমাদের ডিক্রিসিং ফাংশন। এটা হলো আমাদের ডিক্রিসিং ফাংশন। তাহলে দেখো কই গেল, তাহলে দেখো আমরা একটা জিনিস কি বুঝলাম, যে কোনো একটা ফাংশন যদি ওয়াই অক্ষের ওয়াই অক্ষের পজিটিভ দিকে ধাবিত হতে থাকে, তাহলে সেই ফাংশনটা হলো ক্রমবর্ধমান। আর কোনো ফাংশনটা যদি এখন উল্টা দিকে যদি বলি, যে কোনো একটা ফাংশন যদি ওয়াই অক্ষের নেগেটিভ দিকে ধাবিত হতে থাকে, তাহলে কিন্তু সেটা আমাদের ক্রমহ্রাসমান। তাহলে আমি যদি এই সমীকরণটা যদি আঁকি, যে আমরা জানি না যে আমাদের এক্স স্কোয়ার সমান সমান -4ay, এটা আমাদের একটা যদি বলি পরবৃত্ত, যে পরবৃত্তটা কিন্তু আমাদের ওয়াই অক্ষের এই যে নেগেটিভ দিকে ধাবিত হয়। তাহলে দেখো এই পরবৃত্তের এই যে এই পোর্শনটুকু, এই যে ধরো আমাদের এই তো এই পোর্শনটুকু, এই পোর্শনটুকু দেখো তো সর্বদা কি ওয়াই অক্ষের দিকে যাচ্ছে না, এটা কিন্তু সর্বদা ওয়াই অক্ষের নেগেটিভ দিকে যাবে, সর্বদা ওয়াই অক্ষের নেগেটিভ দিকে যাবে, সর্বদা ওয়াই অক্ষের নেগেটিভ দিকে ধাবিত হবে। তো তখন বলা হয় যে ফাংশনের বা এই গ্রাফের এই তো এই পোর্শনটুকু, এই পোর্শনটুকু হলো আমাদের ক্রম হ্রাসমান, এই পোর্শনটুকু কোনো ক্রম হ্রাসমান, বা একে বলা হয় আমাদের ডিক্রিসিং ডিক্রিসিং। আর হলো এই যে ফাংশনের এই যে সেগমেন্টটা, এই সেগমেন্টটা বলা হবে আমাদের ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান বা বলা হবে আমাদের ইনক্রিসিং। ওকে, এতটুকু বুঝছি, এতটুকু খুবই সহজ কথাবার্তা ছিল, এইখানে কোনো প্রকার কঠিন কথাবার্তাই ছিল না। তো আমরা দেখো এর পরেই আসি, পরে আমাদের যে টার্মটা আছে, যে এখন কোন একটা ফাংশন ক্রমবর্ধমান নাকি ক্রমহ্রাসমান, সেটা আমরা এখন ধরো আমরা এখন ফাইন্ড আউট করতে চাচ্ছি, যে আমরা একটা ফাংশন দেখেই আমি বলতে চাই যে ওই ফাংশনটা আমাদের ক্রমবর্ধমান নাকি ক্রম আমাদের হ্রাসমান। ধরো আমরা তো ধরো আমি যদি তোমাদের এই সমীকরণটা দিই, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x, তুমি এই ফাংশনটা এখানে আঁকলা, যেহেতু এটা হচ্ছে কণিকের সমীকরণ, তুমি ফাংশনটা এরকম করে আঁকলা, যেহেতু এক্স এর দিকে। আচ্ছা, এটাকে নিয়ে একটু আমি কাহিনী করে দিই, একটু ধরো একটু চেঞ্জ করে দিলাম, ধরো আমাদের বলে দিলাম যে এক্স স্কোয়ার ইকুয়াল টু, এই যে এক্স স্কোয়ার ইকুয়াল টু ধরো আমাদের 16y, তাহলে কি ওয়াই এর পাওয়ার উপর 1, ওয়াই এর পাওয়ার যদি 1 হয়, তাহলে পরবর্তীতে কি ওয়াই এর দিকে হা করে, তাহলে তুমি চিত্র এঁকে বলতে পারতেছো যে এই সমীকরণটা বা এই ফাংশনটা আমাদের ক্রমবর্ধমান। সেম ভাবে যদি আমাদের এরকম হইতো যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -16y, তাহলে তাহলে দেখো সেই চিত্রটা তুমি যদি ওয়াই এর নেগেটিভ দিকে দিতা, দেওয়ার পর তুমি বলতা যে সেই ফাংশনটা আমাদের ক্রমহ্রাসমান। কিন্তু যে ফাংশনগুলোর বা যে সমীকরণগুলোর তুমি চিত্রটা জানো না, বা যদি বলি সবগুলো চিত্র তো আসলে মানে যদি আইডেন্টিফাই করাটা কষ্টকর, শুধুমাত্র ডেসমোস অ্যাপে সম্ভব, কিন্তু আমরা তো সর্বদা ডেসমোস অ্যাপটা পাবো না, তাই না? তো সেই কারণে আমরা এখন কেমনে কোন একটা ফাংশন, যে কোন একটা পজিশনে বা কোন একটা বিন্দুতে ক্রমবর্ধমান নাকি ক্রমহ্রাসমান, সেটা আমরা একটু ফাইন্ড আউট করতে চাই। তার আগে আরেকটা জিনিস একটু বুঝে আসি, যে ধরো আমরা এটা কি জানি, ধরো এটা আমাদের একটা সাইন ফাংশন, ধরো এটা আমাদের একটা সাইন ফাংশন, এটা আমাদের একটা সাইন ফাংশন, এটা আমাদের একটা সাইন ফাংশন। দেখো এটা আমাদের একটা সাইন ওয়েভের মতো না? তো সাইন ওয়েভের একটা জিনিস যদি খেয়াল করো, সাইন ওয়েভ এই যে এইখান থেকে যাত্রা শুরু করছে, করার পর এই পজিশন পর্যন্ত উঠছে, তাহলে এইখান থেকে শুরু করে এই পজিশন পর্যন্ত কিন্তু সাইন ওয়েভটা আমাদের ইনক্রিসিং, এই জন্য আই লিখলাম। পরে এই পজিশন থেকে ঠিক এই পজিশনের মধ্যে কিন্তু এই এই যে আমাদের ঢেউটা কিন্তু নিচের দিকে আসছে, মানে কি সেটা আমাদের ওয়াই অক্ষের নেগেটিভ দিকে আমাদের ধাবিত হয়েছে, তাহলে এই পোর্শনটুকুর মধ্যে কিন্তু সাইন ওয়েভটা আমাদের ডিক্রিসিং। তারপর এই পজিশন থেকে দেখো আবারও বাড়া শুরু করছে, আবারও এই পজিশন মধ্যে বাড়া শুরু করছে, তাহলে এই পজিশন মধ্যে ইনক্রিসিং, এই পজিশন পর্যন্ত ডিক্রিসিং। মানে আমার একটা অবজারভেশন দেখো, যে কোনো একটা ফাংশন, এই আগের দুইটা ফাংশন দেখো, আগের যে দুইটা ফাংশন ছিল, এই যে দুইটা আমাদের গ্রাফ ছিল, সেই দুটা গ্রাফ, এটা শুধুমাত্র ইনক্রিসিংই, এটা শুধুমাত্র ইনক্রিসিংই, এটা শুধুমাত্র ডিক্রিসিংই, এটা আমাদের শুধুমাত্র ক্রমহ্রাসমানই, আর এটা হলো ক্রমবর্ধমানই। কিন্তু এই ফাংশনটা দেখো, এই মানে এই যে ফাংশনটা আমরা আঁকলাম,
মানে এই ফাংশনে দেখো আমাদের ক্রমবর্ধমানও আছে, ক্রমহ্রাসমান আছে। তার মানে একটি ফাংশন একই সাথে শুধুমাত্র ক্রমবর্ধমান হতে পারে, একটি ফাংশন একই সাথে ক্রমহ্রাসমান হতে পারে, আবার একটি ফাংশন একই সাথে ক্রমবর্ধমান হতে পারে, ক্রমহ্রাসমান হতে পারে, এবং সেটা রিপিটেশন বারবারও থাকতে পারে, একবার থাকতে পারে, দুইবার থাকতে পারে। ধরো একবার থাকতে পারে, দুইবার থাকতে পারে, মানে কি, ধরো একটা ফাংশন এরকম করে আসছে, এসে এইরকম করে ধরো আমাদের গেছে, তাহলে এই ফাংশনটা এই যে এই পজিশন থেকে একবার ইনক্রিজিং হয়েছে, আর এই পজিশন থেকে একবার একবার ইনক্রিজিং হয়েছে, তারপর এই 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 মানে এই পোর্শনে কিন্তু ফাংশনটা কিন্তু আমাদের ডিক্রিজিং আছে। তার মানে কোন একটা পজিশনে ফাংশনটা আমাদের একবার ইনক্রিজিং হতে পারে, একবার ডিক্রিজিং হতে পারে, দুইবার ইনক্রিজিং হতে পারে, মানে একাধিক, এই জিনিসটা আমাদের অনেকবার মানে ইচ্ছা মতো হতে পারে। তো আমরা এখন ফাইন্ড আউট করব কোন একটি ফাংশন ইনক্রিজিং নাকি ডিক্রিজিং, সেগুলো আমরা এখন কেমনে বের করি। দেখো এই যে তোমাদের আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো যদি বলি অনলাইন ক্লাস করে নিয়ে হলো, ধরো তোমাকে আমি যে কথাটা বললাম, তুমি যদি এটা বুঝে থাকো তাহলে কি করবা, ক্লাসটা পজ করে এই কথাগুলো লিখবা, এই কথাগুলো নিজে নিজে লিখতে হবে। এটাই হলো অনলাইন ক্লাসের একটা আর কি, যদি বলি আর কি সুযোগ সুবিধা, একটা ভালো দিক। মানে এটা ধরো তুমি অফলাইনে ব্যাচে পড়লেও সেইভাবে আর কি সুযোগ সুবিধা পাবা না, কারণ ব্যাচে সুযোগ সুবিধা ধরো ওইখানে পাওয়া যায়, যারা আর কি লেখায় না তাদের পাওয়া যায়, যারা ধরো খালি আর কি কথা বলে, যেমন আমাদের আশরাফ স্যার কিন্তু খালি আর কি কথাই বলে, তো সেই কথাগুলো ফাঁকে ফাঁকে কিন্তু আমরা অনেক কিছু নোট করতে পারি। কিন্তু ধরো অন্যান্য স্যারের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু লেখায়, তারা যেটা লেখে বোর্ডে সেগুলো কিন্তু আমরা তুলি, তো সেইখানেও মোটামুটি এখন নোট করা যায় না। কিন্তু অনলাইন ক্লাসে এই সুযোগ সুবিধা আছে, মানে আমি যখন তোমাদের টিউশন ব্যাচে তখন বা যখন আর কি টিউশনে যখন পড়াচ্ছি, তখন কিন্তু খালি আমিই লিখতেছি, তোমরা খালি শুনতেছো, তো তখন কিন্তু মানে তখন কিন্তু সেভাবে একটু আর কি নোট করার সুযোগ সুবিধা কম থাকে। তো সেখানে অনলাইন ক্লাসের এই জিনিসটা একটু ভালো আছে। ওকে, তাহলে দেখো আমরা এখন বের করতে চাচ্ছি যে কোন একটা ফাংশন যে ইনক্রিজিং নাকি ডিক্রিজিং, সেটা আমি একটু ফাইন্ড আউট করতে চাই। তো সেটা ফাইন্ড আউট করা যদি বলি খুবই সিম্পল, খুবই সিম্পল। দেখো তার আগে আমরা একটু থিওরি পড়ি, যে কিভাবে বুঝবো ফাংশনটা আমাদের ক্রমবিদ্যমান নাকি হ্রাসমান। ক্রমবর্ধমান নাকি আমাদের তাহলে আমি এখন কিভাবে বুঝবো যে কোন একটা ফাংশন ক্রমবর্ধমান নাকি ক্রমহ্রাসমান। দেখো, বোঝার উপায় হলো, আমি এখানে যদি একটা আম, যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ কল্পনা করলাম, ধরো আমি একটা ফাংশন নিচ্ছি, আমাদের যে ফাংশনে ধরো আমি আগে ক্রমবর্ধমানের সত্যটা দেখাচ্ছি, মানে ক্রমবর্ধমানের ক্ষেত্রে আমাদের কি কি হয়, একটু ওয়েট করো। এটা চিল্লাপিল্লা হচ্ছে, আচ্ছা হোক, সমস্যা নাই। ধরো আমাদের এ একটা ফাংশন, এই ফাংশনটা দেখো তো, আমাদের এই তো এই পজিশন থেকে সে যখন আসতেছিল, এই পজিশন থেকে কি ফাংশনটা আমাদের কি ক্রমবর্ধমান মানে উপরের দিকে ওঠা শুরু করছে। তাহলে উপরের দিকে ওঠা যদি শুরু হয়, তাহলে আমরা বলে দিলাম যে এই পজিশনে আমাদের যদি বলি ফাংশনটা আমাদের মানে ক্রমবর্ধমান, মানে এই পজিশন, ইভেন এই প্রত্যেকটা পজিশনে ফাংশনটা আমাদের ক্রমবর্ধমান, মানে এই পজিশনগুলোতে ফাংশনটা আমাদের বাড়তেছে, আমাদের ইনক্রিজ হচ্ছে। তাহলে আমরা দেখো একটা কাজ করলাম, এই পজিশন থেকে এই যে এই প্রত্যেকটা বিন্দুতে একটা করে স্পর্শক আঁকি। এখানে একটা স্পর্শক আঁকলাম, এখানে একটা স্পর্শক আঁকলাম। আচ্ছা, এটা একটু অন্য কালার দিয়ে দিই, ধরো আমরা এই সাদা কালার দিয়ে দিই। এর একটা স্পর্শক আঁকলাম, এটা একটা স্পর্শক আঁকলাম, এটা একটা স্পর্শক আঁকলাম, এইটা একটা স্পর্শক আঁকলাম। এখন ধরো স্পর্শকের এই যে অ্যাঙ্গেলটা, এটা ধরো আমাদের থিটা 1, এই যে ধরো আমাদের থিটা 2, এটা ধরো আমাদের হলো থিটা 3, এটা ধরো আমাদের থিটা 4। তুমি একটা আমাকে জিনিস বলো, যে এই যে প্রত্যেকটা যে থিটা 1, এই যে আমাদের হলো থিটা 2, এই যে আমাদের হলো থিটা 3, এই যে আমাদের থিটা 4, এই সবাই কি 90 ডিগ্রি থেকে ছোট? সবাই যদি 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে এই সবগুলোর যে ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে আমরা বলতেছি tan θ1 বা ট্যান থিটা, এই সবগুলোর ট্যান থিটার মানটা এটা কি আমাদের জিরোর থেকে বড় হবে নাকি ছোট হবে? বা জিরোর থেকে বড় থেকে যদি বলি, ধরো থিটার মান আমাদের ধরো 30 ডিগ্রি, থিটার মান ধরো আমাদের হলো 70 ডিগ্রি, থিটার মান ধরো আমাদের 89 ডিগ্রি। বলো এই প্রত্যেকটা অ্যাঙ্গেলে ট্যান থিটার মানটা কি পজিটিভ না? তা ট্যান থিটাটা আমাদের হলো পজিটিভ। তা ট্যান থিটা যদি পজিটিভ হয়, তাহলে বলা যায় না যে আমাদের হলো ট্যান থিটা এটা গ্রেটার দেন আমাদের 0? তাহলে একটা অবজারভেশন দেখো, যে যেসব বিন্দুতে আমি ধরো আবারও একটু বোঝাচ্ছি, যে ধরো এটা যে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ ছিল, এই বিন্দুতে আমাদের ফাংশনটা ইনক্রিজিং। তো আমি দেখলাম যে এইখান থেকে যে আমরা স্পর্শকগুলো পাচ্ছি, এখান থেকে যে স্পর্শকগুলো পাবো, সেই স্পর্শকগুলো এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, বা এই স্পর্শকগুলোর ঢাল, এই যে স্পর্শকের ঢাল ইনক্রিজিং এর বেলায় সর্বদা
পজিটিভ, সর্বদা পজিটিভ। এখন একটা জিনিস দেখো, তো বক্ররেখার যে স্পর্শক, বক্ররেখার স্পর্শক এটা আমি তোমাদের পড়াইছিলাম, যে বক্ররেখার যে স্পর্শক সেটাই হলো কি ওই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ, মানে ডিওয়াই বাই ডিএক্স। মানে তো ডিওয়াই বাই ডিএক্স টার্মটা কিন্তু আমাদের বোঝায় যে কোনো একটা ফাংশনের যে কোনো বিন্দুতে স্পর্শক, যেটা কিন্তু আজকের ক্লাসের প্রথমে একটু আলোচনা করছি। তাহলে আমি বলতে পারি না যে কোনো একটা ফাংশন যদি আমাদের ক্রমবর্ধমান হয় তাহলে তার ডিওয়াই বাই ডিএক্সটা এটা আমাদের পজিটিভ হবে, এটা আমাদের হলো পজিটিভ হবে। এটা যদি পজিটিভ হয় তাহলে কি বলা যায়, যে সেই ফাংশনের ডিওয়াই বাই ডিএক্স এটা আমাদের কি জিরো থেকে বড় হবে। তাহলে কোনো একটা ফাংশন যদি ক্রমবর্ধমান হয় মানে সেই ফাংশনটা যদি আমাদের ইনক্রিজিং হয়, সেই ফাংশনটা যদি আমাদের ওপর দিকে বাড়তেছে এরকম টাইপ যদি বোঝায়, তাহলে সেই প্রত্যেকটা বিন্দুতে আমাদের এই ফাংশনটা মানে এই ফাংশনটা ফার্স্ট ডেরিভেটিভ হবে হলো জিরো থেকে বড়, বা ফার্স্ট ডেরিভেটিভ হবে আমাদের পজিটিভ। যদি ফার্স্ট ডেরিভেটিভ যদি পজিটিভ হয় তাহলে সেই ফাংশনটা আমাদের ক্রমবর্ধমান। এখন আসো ক্রমহ্রাসমানের ক্ষেত্রে কি হয়। ধরো আমাদের ক্রমহ্রাসমানের ক্ষেত্রে এখানে আমি পড়াচ্ছি এখন ক্রমহ্রাসমান, ওকে। তো ক্রমহ্রাসমানের ক্ষেত্রে কি হচ্ছে, ক্রমহ্রাসমানের ক্ষেত্রে ধরো যে এটা আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ। ধরো একটা ক্রমহ্রাসমান ফাংশন নিলাম, ধরো আমাদের এরকম করে কমতেছে, এরকম করে ধরো আমাদের এখানে কমতেছে। ধরো এটা আমি নিচে আঁকলে বোধহয় ভালো হবে না, একটু কত ক্রমহ্রাসমান। ওকে, ধরো এটা আমাদের একটা ক্রমহ্রাসমান ফাংশন, এটা ধরো আমাদের একটা ক্রমহ্রাসমান ফাংশন, এটা ধরো আমাদের এই আমাদের নিচের দিকে কন্টিনিউয়াসলি ধরো আমাদের যাইতে আছে। ধরো এটা একটু সুন্দর করে আঁকি। ধরো এটা আমাদের একটা ক্রমহ্রাসমান ফাংশন, এটা ধরো আমাদের কমপ্লিটলি আমাদের নিচের দিকে যাইতে আছে। তাহলে একটা জিনিস দেখো তো, এই ফাংশনটা এই তো এই বিন্দু, তারপর এই বিন্দু এই প্রত্যেকটা বিন্দু দিকে আমাদের মানে এই যে ফাংশনটা তার মান কি আমাদের হ্রাস পাচ্ছে না, আমাদেরকে নিচের দিকে আসতেছে। তাহলে আমি একটা কাজ করলাম, যে এই বিন্দুতে একটা স্পর্শক আঁকলাম। ধরো স্পর্শকটা যদি আমি এখন একটু ভালো করে আঁকতে চাই, ধরো স্পর্শক কোনভাবে হয়, স্পর্শক আমাদের এইরকম করে আঁকতে হবে। ধরো এখান থেকে শুরু করে এইখান থেকে একটা স্পর্শক আঁকলাম, ধরো একটা এঁকে, ওকে। এইখানে ধরো একটু চিত্রটা একটু ঝামেলা, তো সমস্যা না, আমরা যদি একটা চিত্র আঁকি। ধরো আমি এখান থেকে এটা ধরো আমাদের একটা স্পর্শক, এটা আমাদের একটা স্পর্শক, এটা একটা স্পর্শক। বা ধরো আমি ধরো আরেকটু একটু সুন্দর করে চিত্র আঁকি, একটু ওয়েট করো। সুন্দর করে যদি চিত্র আঁকতে চাই, আমার ক্রমহ্রাসমান ফাংশনের ক্ষেত্রে যদি একটা সুন্দর চিত্র আঁকতে চাই, ধরো আমাদের এটা একটা ক্রমহ্রাসমান ফাংশন, ধরো আমাদের এটা একটা ক্রমহ্রাসমান ফাংশন, ওকে। এটা ধরো একটা, না এরকম করো না, সহজ একটা চিত্র আম, নাও। এটা যদি একটা ক্রমহ্রাসমান ফাংশন, ধরো এটা আমাদের, হ্যাঁ এবার মোটামুটি সুন্দর হবে। ধরো এটা আমাদের একটা ক্রমহ্রাসমান ফাংশন। ধরো এই ফাংশনের এই বিন্দু, তারপর ধরো আমাদের এই বিন্দু, তারপর ধরো এই বিন্দু। এখন এই বিন্দুতে যদি আমি স্পর্শক আঁকি, তাহলে দেখো এই স্পর্শকগুলো ঠিক এইরকম হচ্ছে, যে আমাদের এইটা একটা স্পর্শক, সেম ভাবে হলো এইটা আরেকটা স্পর্শক, সেম ভাবে দেখবা এই তো এইটা আমাদের একটা স্পর্শক। এখন একটা জিনিস দেখো তো, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে স্পর্শকটা আমাদের এই যে এক্স অক্ষের সাথে যে কোণ করতেছে এটা হলো একটা অ্যাঙ্গেল, এটা হলো আমাদের থিটা 1, এটা কত আমাদের হলো থিটা 2, এটা কত আমাদের থিটা 3। তাহলে প্রত্যেকটা আমাদের থিটাটা, তো বলো তো এই যে থিটা 1, এই যে আমাদের থিটা 2, এই যে থিটা 3, এই সবাইকে 90 ডিগ্রি থেকে বড়, মানে কি এইগুলো যেহেতু আমাদের আগেরটা ছিল এই টাইপের কোণ হচ্ছিল, এই জন্য বলতেছিলাম আমাদের 90 ডিগ্রি ছোট। কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা কোণ কিন্তু আমাদের এই বরাবর, এই তো এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, আবার এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের 90 ডিগ্রি থেকে বড়। মানে এই প্রত্যেকটা অ্যাঙ্গেল হলো আমাদের 90 ডিগ্রি থেকে বড় হচ্ছে। তাহলে এই প্রত্যেকটা অ্যাঙ্গেল আমি বলে দিচ্ছি এগুলো আমাদের 90 ডিগ্রি থেকে বড়। তাহলে প্রত্যেকটার ট্যানজেন্ট যেটা, সে প্রত্যেকটা ট্যানজেন্টটা বলো তো 90 ডিগ্রি থেকে যদি বড় হয়, তাহলে ধরো এক্সাম্পল এরকম, যে আমাদের থিটা ইকুয়ালটা ধরো আমাদের 100 ডিগ্রি, থিটা 2 ইকুয়াল টু ধরো আমাদের 135 ডিগ্রি, থিটা 3 ধরো আমাদের হলো 150 ডিগ্রি। দেখবা তুমি এই অ্যাঙ্গেলগুলোতে যদি ট্যান থিটা বের করো তাহলে দেখবো সেইখানকার ট্যান থিটা কিন্তু আমাদের নেগেটিভ হয়। তার মানে যে পজিশনগুলোতে থিটা থিটা বা এই আমাদের ক্রমহ্রাসনের বেলায় যে স্পর্শকগুলো আমি আঁকলাম, সেই স্পর্শকগুলো এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, সেই কোণের যে ট্যানজেন্ট সেটা আমাদের হলো নেগেটিভ। সেটা নেগেটিভ মানে কি, সেটা নেগেটিভ মানে সেই কোণের যে ট্যানজেন্ট, সেই ট্যানজেন্টগুলো আমাদের হলো যদি বলি জিরো থেকে ছোট। তাহলে ট্যান থিটা যদি জিরো থেকে ছোট হয়, তাহলে বলা যায় না যে আমাদের ডিওয়াই বাই ডিএক্স এটা হবে জিরো থেকে ছোট বা আমাদের নেগেটিভ। তাহলে কোন একটা বিন্দুতে যদি ফাংশনটা আমাদের ক্রমহ্রাসমান হয়, তাহলে ক্রমহ্রাসমান হলে সেই ফাংশনের ওই পয়েন্টগুলোতে, ওই স্পেশাল পয়েন্টগুলোতে তার হলো ফার্স্ট ডেরিভেটিভ হয়ে যাবে আমাদের
যদি বলি 0 থেকে ছোট বা ফার্স্ট ডেরিভেটিভ হয়ে যাবে আমাদের নেগেটিভ। তাহলে আমি একটা এখন যদি এখানে একটু সামারি করে দিই যে ক্রমবর্ধমানের ক্ষেত্রে ক্রমবর্ধমানের ক্ষেত্রে আমার ওই বিন্দুগুলোতে ডিওয়াই বাই ডিএক্স এটা হয়ে যাবে হলো আমাদের পজিটিভ। ডিওয়াই বাই ডিএক্স পজিটিভ মানে কি বোঝায়, যে ডিওয়াই বাই ডিএক্স এটা হয়ে যাবে আমাদের 0 থেকে বড়। আর ক্রম হ্রাসমানের ক্ষেত্রে কি হবে, উল্টা। তাহলে এখানে ডান। তো এই দুটো আমার মনে রাখতে হবে, এই দুটো খুব ভালো করে নোট করে, এটা কিন্তু আমার সামনে লাগবে। ওকে, এটা আমাদের সামনে লাগবে। তো আমাদের এখন এই কনসেপ্টটা শেষ। এখন এই মানে এই কনসেপ্ট রিলেটেড আমাদের 1 আর 2 এর কিছু ম্যাথ আছে। তো ম্যাথগুলো আমি ধরো সামনের যে ক্লাসটা দেবো সেই ক্লাসে আমরা কভার করতে পারবো না। তো এখন আমরা আরেকটা জিনিস পড়বো, মানে আমাদের এখন আরেকটা টার্ম আছে। দেখো তোমাদের এই যে দেখো আমি একটা সাইন ওয়েভ দেখাই, সাইন ওয়েভ দেখালে এটা আরো কি ভালো মতো ফিল করা যায়। ধরো আমাদের এই তো এটা আমাদের একটা এক্স অক্ষ, এটা আমাদের একটা ওয়াই অক্ষ। এখানে ধরো আমাদের এটা একটা সাইন ওয়েভ, এটা ধরো আমাদের একটা সাইন ওয়েভ। কেটে ধরো এটা আমাদের একটা সাইন ওয়েভ। ওকে, সাইন ওয়েভের একটা জিনিস খেয়াল করো যে এই পয়েন্টগুলোতে, এই পয়েন্টগুলোতে ফাংশনটা আমাদের ইনক্রিসিং, আবার এই পয়েন্টগুলোতে ফাংশনটা আমাদের হলো ডিক্রিসিং, আবার এই পয়েন্টগুলোতে ফাংশনটা আমাদের ইনক্রিসিং, এই পয়েন্টগুলোতে ফাংশনটা হলো আমাদের ডিক্রিসিং। মানে একবার ইনক্রিস হচ্ছে, একবার ডিক্রিস হচ্ছে, একবার ইনক্রিস হচ্ছে, একবার আমাদের ডিক্রিস হচ্ছে। তাহলে এখন একটু চিন্তা করো। ও আচ্ছা, এটা মানে এখন আমরা লঘুমান গুরুমানে যাই নাই। আম, এখনই যাবো নাকি যাবো না, যাবো কি যাবো না। আচ্ছা, এটা আমি ক্লাসের সময় পড়াবো নি, ক্লাসে যখন পড়াবো নি তখন ম্যাথ করাবো নি না যখন, তখন এটা একটু পড়াবো নি। ওকে, সমস্যা নেই, এটা এখন আর শুরু না করি, এখন ধরো লঘুমানই পড়াই। ধরো আমরা আর কি লঘুমান বা গুরুমানে পড়তেছি বা আমরা চরম মানে পড়তেছি। দেখো কি বলতেছিলাম, যে সাইন ওয়েভের ক্ষেত্রে এই পজিশনগুলোতে আমাদের ইনক্রিজিং, এই পজিশনগুলোতে আমাদের ডিক্রিজিং, পরের পজিশনে একটু বাড়ে কমে, বাড়ে কমে। এখন একটা জিনিস দেখো তো, যে যদি একটা মানে এই পজিশনগুলোতে আমার যে ডিওয়াই বাই ডিএক্স এটা কি আমাদের 0 থেকে বড়। এই পজিশনগুলোতে ডিআই বাই ডিএক্স মানে এই পজিশনগুলোতে ডিআই বাই ডিএক্সটা হলো 0 থেকে বড়। আর এই পজিশনগুলোতে কি, এই পজিশনগুলোতে যে ডিআই বাই ডিএক্স এটা কিন্তু আমাদের 0 থেকে ছোট। তাহলে একটা জিনিস দেখো, আমি যখন এখান থেকে যাত্রা শুরু করছি আমার ডিআই বাই ডিএক্সটা 0 থেকে বড়, 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 0 থেকে বড়। দেখো এই মানে এই পোর্শন, এই প্রত্যেকটা পোর্শনে ডিআই বাই ডিএক্সটা 0 থেকে বড়, 0 থেকে বড়, 0 থেকে বড়। যখন আমি এই বিন্দুতে আসছি তারপর কিন্তু এই পজিশন কিন্তু 0 থেকে ছোট, 0 থেকে ছোট, 0 থেকে ছোট, 0 থেকে ছোট। এই প্রত্যেকটা পোর্শনে যে স্পর্শকটা পাবো সেই স্পর্শটা কিন্তু আমার 0 থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে দেখি বলো তো, এই যে গোল যে একটা পয়েন্টটা পাচ্ছি, গোল যে একটা পয়েন্ট বা হলুদ কালার যে একটা পয়েন্টটা পাচ্ছি, এই যে হলুদ কালার এই পয়েন্টে আমার ডিওয়াই বাই ডিএক্সটা কত। জিনিসটা হলো এরকম, ধরো এটা আমার একটা সংখ্যা রেখা, সংখ্যা রেখার এইখানে ধরো আমার আছে +2, +1, +0.5, তারপর আমাদের ধরো এখানে আছে হলো -1, -1.5, -2। মানে দেখো তো, আমি প্রথম যখন বাম থেকে ডান দিক যাচ্ছি তখন কি এই +2 থেকে আস্তে আস্তে কি হচ্ছে আমাদের 0 থেকে বড় সংখ্যা। তারপর যখন আমি নিচের দিকে নামতেছি তখন কি হয়ে যাচ্ছে, -1 হয়ে যাচ্ছে। তার মানে মিডেল এই যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটার মানটা কত, সেই পয়েন্টটার মানটা কিন্তু 0। তার মানে তার মানে একটা অবজারভেশন দেখো, যে এটা যদি একটা হয়, এটা যদি ধরো আমাদের একটা আম, এটা যদি আমাদের একটু ওয়েট, আমাদের যদি ধরো এটা যদি আমাদের একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ হয়, এইখানে যদি একটা ফাংশন যেমন একটা ঢেউ, ধরো জাস্ট একটা ঢেউ যদি আমি কল্পনা করি এখানে, তাহলে এই ফাংশনের এই পোর্শনে যখন আমি আসব, এই পোর্শনের আগের গুলোতে যে যে পজিশনগুলোতে আমাদের ডিওয়াই বা ডিএক্সটা বা ওই ফাংশনটা ইনক্রিজিং, সেখানে ডিওয়াই বা ডিএক্সটা হলো 0। আর এই যে পোর্শনগুলোতে যেখানে ফাংশনটা আমাদের যদি বলি আমাদের ডিক্রিজিং, সেই পোর্শনগুলোতে কিন্তু ডিওয়াই বাই ডিএক্সটা আমাদের হলো 0 থেকে ছোট।
তাহলে এই যে পয়েন্টটা পাবো, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু ডিআই বাই ডিএক্স এটা কিন্তু আমাদের জিরোর সমান, বুঝছি? তাহলে এখন এই যে ডিআই বাই ডিএক্স এর জিরো সমান পেলাম, এটা আমরা ইনক্রিজিং ডিক্রিজিং এর কাতারে থেকে বুঝতে পারলাম। এখন অন্য একটা ভাবে যদি বুঝি, কে আচ্ছা দেখো, তাহলে আমরা যে পয়েন্ট থেকে জিরো বাই ডিএক্স এর জিরো পাচ্ছি, সেখান থেকে আমাদের নতুন একটা পড়া শুরু হচ্ছে, যে টপিকটাকে বলা হয় আমাদের ধরো চরম মান, মানে চরম মান সম্পর্কে একটু কথাবার্তা বলা আছে। কারণ যদি বলি চরম মান জিনিসটা, সবার আগে যদি বলি কি চরম মান, চরম মান, ওকে, চরম মান, চরম মান জিনিসটা কি? চরম মান হলো, ধরো আমি সাইন অফ দিয়ে বোঝাই, এগুলো আসলে সাইন অফ দিয়ে বোঝালে অনেকটা ভালো, বা সাইন ওয়েভ বাদ দিই, ধরো আমি যদি অন্য একটা ওয়ে, মানে অন্য একটা ওয়ে নিলাম, ওয়েভ না, যেটা ধরো আমাদের সাইন ওয়েভের মধ্যে দেখতে, ধরো আমাদের এটা একটা ফাংশন, ধরো আমি সামনে এমন একটা ফাংশন পাচ্ছি যে ফাংশনটা দেখতে আমাদের এইরকম, ওকে। ওকে, দেখো এটা আমাদের একটা ফাংশন ধরো। তো এই ফাংশনের একটা জিনিস যদি তুমি একটু খেয়াল করো, যে এই ফাংশনটা দেখো এই পজিশন থেকে নিচ থেকে ওপর দিকে উঠতেছে, আবার কি ওপর থেকে নিচের দিকে নামতেছে, মানে কি একবার ইনক্রিজিং একবার ডিক্রিজিং। তাহলে এই একটা পজিশনে যে আমাদের ওয়াইয়ের মানটা বাইরে দেখো, এই মান থেকে সর্বোচ্চ না, বা ওয়াই স্থানাঙ্কটা সর্বোচ্চ, মানে ধরো এই পজিশনে ধরো আমাদের হলো ধরো 1,2, এই পজিশনে ধরো আমাদের 2,3, এই পজিশনে আমাদের হলো 4,5, এই পজিশনে ধরো আমাদের 5,6, এই পজিশনে ধরো আমাদের হলো 7,8। তারপরে কি হয়েছে, তারপরে এক্স এর মানটা বাড়তেছে কিন্তু দেখো ওয়াই এর মানটা কমতেছে, 8 কমা ধরো আমাদের ধরো এখানে আমাদের 8 কমা ধরো আমাদের হয়ে গেছে হলো 6, তারপর ধরো এই বিন্দুটা হয়ে গেছে আমাদের ধরো হলো 9,3। মানে আস্তে আস্তে আমাদের ওয়াই বা কোটির মানটা কিন্তু আস্তে আস্তে কমবে। তো এর তো 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 আর কি, ধরো এটা আমি কি নিউমেরিক্যাল ভাবে একটু আর কি বুঝালাম। তো যদি আমাদের এখন এই কোটির মানটা যদি আস্তে আস্তে কমে, কোটির মানটা যেখান থেকে আমাদের আস্তে আস্তে কমতেছে, মানে যে পয়েন্ট থেকে বাড়তে 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 হুট করে কমা শুরু করলো, এই যে এ একটা পয়েন্ট, আবার এ একটা পয়েন্ট, ধরো এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, এই প্রত্যেকটা পয়েন্ট, ইভেন নিচেও দেখো আমাদের কি আছে, নিচের দিকে কি হচ্ছে, যে কোনো একটা ফাংশন এর মানটা, এর যে ওয়াই এর মানটা দেখো ওপর থেকে নিচের দিকে আমাদের কমতেছিল, কমতে কমতে হুট করে কিন্তু কিন্তু বেড়ে যাওয়া শুরু করছে একটা পয়েন্টে, দেখো এ একটা পয়েন্টে, এই যে আমাদের এ একটা পয়েন্ট, 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 এ একটা, মানে এই পয়েন্ট বলতে আমি আর কি বিন্দু বোঝাচ্ছি, মানে ফাংশনের ওই ওই পজিশনের বিন্দুগুলো বোঝাচ্ছি। তাই দেখো এই পজিশন থেকে কি হচ্ছে, যে কোনো একটা ফাংশন আমাদের ওয়াই অক্ষের, বা যদি বলি ক্রমহ্রাসমান ছিল, এই পজিশনগুলোতে ক্রমহ্রাসমান ছিল, ক্রমহ্রাসমান থেকে হুট করে ক্রমবর্ধমান হয়েছে। তাহলে এই যে যে পয়েন্টগুলোতে কোনো একটি ফাংশন ক্রমবর্ধমান থেকে মানে হঠাৎ করে পরিবর্তন হয়ে ক্রম হ্রাসমণে পরিণত হয়, অথবা যে ফাংশনগুলো যে পয়েন্টগুলো থেকে কোনোটি ফাংশন ক্রমবর্ধমান থেকে ক্রম হ্রাসমণে পরিণত হয়, এবং ক্রম হ্রাসমান থেকে ক্রমবর্ধমানে পরিণত হয়, সেই পয়েন্টগুলোকে বলা হয় আমাদের চরম মান। দেখো আমি আবার বোঝাচ্ছি, কোনো একটি ফাংশন যেটা আমাদের ক্রমবর্ধমান থেকে হুট মানে যে ধরো এরকম করে যদি একটু ভালো বা যদি আর কি ভালোভাবে বলি, যে কোনো একটি ফাংশন যে যে বিন্দু থেকে ক্রমবর্ধমান থেকে ক্রমহ্রাসমানে পরিণত হয়, যে বিন্দু থেকে, ধরো এই বিন্দু থেকে ক্রমবর্ধমান হচ্ছিল, হতে হতে হুট করে কিন্তু ক্রমহ্রাসমানে পরিণত হয়েছে। তাহলে যে বিন্দুগুলো থেকে কোনোটি ফাংশন ক্রমবর্ধমান থেকে ক্রমহ্রাসমানে পরিণত হয়, এবং অথবা ক্রমহ্রাসমান থেকে ক্রমবর্ধমানে পরিণত হয়, সেই বিন্দুগুলোকে স্পেশাল ভাবে নামকরণ করা হয়েছে যে ফাংশনের চরম মান। এখন দেখো ফাংশনের চরম মান, যদি দেখো একটা আমাদের অবজার্ভ করো, যে আমাদের ফার্স্টে কি আসতেছে, ধরো আমি এটা লিখি, যে যদি আমাদের, মানে আমাদের দুইটা ক্যাটাগরি হচ্ছে, একটা ক্যাটাগরি হচ্ছে হলো ক্রমবর্ধমান থেকে হতে হতে ক্রমবর্ধমান ছিল, ক্রম আচ্ছা ক্রমবর্ধমান না লিখে খালি লিখে হলো ইনক্রিজিং ডিক্রিজিং লিখি। ধরো আমাদের তো ইনক্রিজিং থেকে এটা ডিক্রিজিং এ পরিণত হয়েছে, ইনক্রিজিং থেকে এটা আমাদের হলো ডিক্রিজিং এ পরিণত হয়েছে। আরেকটা কি হয়েছে, সেকেন্ড সেগমেন্টে কি হয়েছে, আমাদের হলো ডিক্রিজিং থেকে ইনক্রিজিং এ পরিণত হয়েছে। তার মানে
ফাংশনগুলো আমাদের হলো দুইটা পয়েন্ট পাওয়া যায়, একটা পয়েন্টে সে ইনক্রিজিং থেকে ডিক্রিজিং এ পরিণত হয়, আর একটাতে সে ডিক্রিজিং থেকে ইনক্রিজিং এ পরিণত হয়। তাহলে এইখানে যে পজিশনে কোনো একটি ফাংশন বাড়তে 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 হুট করে কমা শুরু করে, এই যে আমাদের এই বিন্দু, এই যে আমাদের ধরো সবুজ কালারের যে যে পয়েন্টগুলো, এদের সবুজ কালারের যে পয়েন্টগুলো, এদের সবুজ কালারের যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোকে বলা হবে আমাদের ওই ফাংশনের, আমি যদি নতুন করে একটু নামকরণ করি, ওই ফাংশনের আমাদের গুরুমান, ওই ফাংশনের গুরুমান। তার মানে যে যে বিন্দুগুলো থেকে কোনো একটি ফাংশন আমাদের ইনক্রিজিং থেকে ডিক্রিজিং এ পরিণত হয়, সেই বিন্দুকে স্পেশাল ভাবে নামকরণ করা হয়েছে চরম মান, তো বলা হয়, ঠিক আছে। মানে চরম মান হলো দুই প্রকার, একটা হলো গুরুমান আর একটা হলো আমাদের লঘুমান। তার মানে গুরুমান কোনটা? গুরুমান হলো যে পয়েন্ট থেকে আমাদের কোনো একটা ফাংশন ক্রমবর্ধমান থেকে ক্রমহ্রাসমানে পরিণত হয়, সেই পয়েন্টটা হলো আমাদের গুরুমান। আর যদি আরেকটা পজিশন আছে, দেখো, এই যে আমাদের নিচ থেকে বা কমতে 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 হুট করে বাড়া শুরু করছে, তাহলে যে পয়েন্ট থেকে কোনো একটি ফাংশন আমাদের হুট করে মানে কমতে, বা যদি বলি ক্রমহ্রাসমান থেকে ক্রমবর্ধমানে পরিণত হয়, সেই পয়েন্টটাকে বলা হয় আমাদের হলো লঘুমান। এই দেখো আমাদের এই তো এইখানে এই পজিশনগুলো আমাদের হলো লঘুমান। ওকে, এই পজিশনগুলো আমাদের লঘুমান। তো আমি এখানে লিখে রাখি যে ধর আমাদের এখানে হলুদ কালার, এটা আমাদের হলো লঘুমান। ওকে, তার মানে চরম মান হলো দুই প্রকার, একটা হলো গুরুমান, একটা হলো আমাদের লঘুমান। চরম মান কি জিনিস? চরম মান হলো কোন একটি ফাংশনের যে বিন্দুগুলো থেকে, বা যে পয়েন্টগুলো বা যে বিন্দুগুলো থেকে কোন একটি ফাংশন ক্রমবর্ধমান থেকে ক্রমহ্রাসমানে পরিণত হয়, অথবা ক্রমহ্রাসমান থেকে ক্রমবর্ধমানে পরিণত হয়, সেটা হলো আমাদের চরম মান। গুরুমান কি জিনিস? গুরুমান হলো যে পয়েন্টগুলো থেকে কোন একটি ফাংশন আহ, আহ, ক্রমবর্ধমান থেকে ক্রমহ্রাসমানে পরিণত হচ্ছে, সেটা হলো আমাদের গুরুমান। আর লঘুমান কি? লঘুমান হলো যে বিন্দু থেকে কোনো একটি ফাংশন ক্রমহ্রাসমান থেকে ক্রমবর্ধমানে পরিণত হয়, মানে ইনক্রিজিং থেকে ডিক্রিজিং এ পরিণত হইলে গুরুমান, আর হলো ডিক্রিজিং থেকে ইনক্রিজিং এ পরিণত হলে সেটা আমাদের লঘুমান। আচ্ছা, এখন এখানে দেখো আমরা কয়েকটা জিনিস একটু যদি বলি অবজার্ভ করি। ধরো আমি এটা পরের জায়গাতে বোঝাই, যে ধরো এটা একটা ফাংশন, ধরো এটা এই একটা ফাংশন, এই ফাংশন আমাদের এরকম করে আসে সে আমাদের এরকম করে বাড়তেছে 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 বাড়তে আসে। তো একটা জিনিস দেখো তো, এই পজিশনটা কি ফাংশনের গুরুমান? এই পজিশনটা ফাংশনের আমাদের গুরুমান, এবং এই পজিশনটা কি ফাংশনের আমাদের লঘুমান, লঘুমান। ওকে, এখন ধরো আরেকটা ফাংশন যদি আমি আঁকি, ধরো এটা আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ, একটা ফাংশন ধরো এরকম করে আসতেছে, এরকম করে এসে আমাদের এইরকম করে গেল। তাহলে একটা জিনিস দেখো তো, এইখানকার এই যে এই পজিশন, এই যে এই পজিশন, এই দুইটা যে আমাদের সাদা কালারের পজিশন, তারা কি আমাদের লঘুমান, তারা হলো ফাংশনের লঘুমান। এবং এইখানে যে সবুজ কালারের পজিশনগুলো পাচ্ছি, এই সবুজ কালারের পজিশনগুলো কিন্তু আমাদের গুরুমান, এই পজিশনগুলো কিন্তু আমাদের গুরুমান। ওকে, তারপর একটা জিনিস দেখো, যে আমাদের এটা যে একটা ফাংশন হয়, এই ফাংশনটা ধরো আমাদের এই যে যদি আমরা যে আর কি আমরা পরবর্তীগুলো দেখছি, সেই পরবর্তীগুলো দেখো তো এরকম না, পরবর্তীগুলো আমাদের শুধুমাত্র এইরকম হয়, বা আমাদের এইরকম হয়, বা ধরো আমাদের এই মানে এই আর কি দুটো শেপ ধরো আমরা নিলাম। এখন এই পরবর্তীগুলো যদি একটু খেয়াল করো, এই যে পজিশনগুলো কি, এই পজিশনগুলোতে ক্ষেত্রে দেখো, তোমরা আসলে এক্স অক্ষের দিকে চিন্তা করো, মানে এক্স অক্ষের পজিটিভ দিকে কিরকম কি হচ্ছে সেটা চিন্তা করবা। দেখো, যদি আমরা এক্স অক্ষের দিকে ধাবিত হই, তাহলে ফাংশনটা আমাদের ইনক্রিজিং থেকে কমতে কমতে হুট করে বাড়া শুরু করছে, তাহলে এই পজিশনটাকে বলা হবে আমাদের লঘুমান, লঘুমান। আর এই পজিশন দিয়ে কি হয়েছে, যে আমাদের এক্স অক্ষের দিকে যখন যাচ্ছে তখন সেটা বাড়তে বাড়তে কমা শুরু করছে, তাহলে এই পজিশনটাকে বলা হবে আমাদের গুরুমান। বলে আমি কি বুঝতে পারছি? এখন আরেকটা জিনিস দেখো, যে যে জিনিসটা আমরা ধরো আর কি পড়ে আসলাম, যে ধরো এটা আমাদের একটা সাইন ওয়েভ, ধরো আমি সাইন ওয়েভ পেলাম, ধরো এটা আমাদের একটা ভালো করে যদি আঁকি, ধরো এটা আমাদের একটা সাইন ওয়েভ। ওকে, তাহলে এখন একটা জিনিস একটু খেয়াল করো, যে সাইন ওয়েভের বেলায় কি হচ্ছে, এই তো এই পজিশনটা গুরুমান, এই পজিশনটা গুরুমান, এই পজিশনটা গুরুমান, এই পজিশনটা গুরুমান। সেম ভাবে এই পজিশনটা লঘুমান, এই পজিশনটা লঘুমান, এই পজিশনটা লঘুমান। তাহলে আমার একটু এই কয়টার মাধ্যমে কয়েকটা জিনিস একটু যদি বলি অবজারভেশন, দেখো অবজারভেশনটা আমি এখানে লিখে দিচ্ছি। অবজারভেশনটা হলো যে লঘুমান বা গুরুমান এবং ধরো যাদেরকে আমি চরম মান বলতি, যে চরম মান কোন একটি ফাংশনের একটিও হতে পারে,
একাধিকও হতে পারে, দুইটিও হতে পারে, চারটে হতে পারে, আমার যদি বলি অনেকগুলো হতে পারে। তুমি যদি এই সাইন ওয়েভটা ধরো, সাইন ওয়েভটা কিন্তু এগুলো আমাদের কিন্তু সামনে যাবেই, সামনে যাবেই, সামনে যাবেই, সামনে যাবে। তাহলে দেখো এর কিন্তু আমাদের চরম মান লঘু মান কিন্তু অনেকগুলো আছে। তাহলে আমাদের আমাদের ফার্স্ট অবজারভেশন হলো চরম মান একটি হতে পারে, বা এখানে ফার্স্ট অবজারভেশন না, যদি বলি একটা অবজারভেশন, যে চরম মান একটি হতে পারে, দুইটি হতে পারে, ইভেন তিনটি বা একাধিক হতে পারে, একের অসংখ্য হতে পারে, কোনো সমস্যা নাই। চরম মান যে শুধু একটাই থাকবে তা না, একাধিক হতে পারে। এখন এই কথাটাকে এত ভালো করে কেন বলতেছি, ধরো এই যে চরম মানের যে আমাদের একটু আমরা নামগুলো দেখি। চরম মানের যে সমার্থক শব্দ আছে, চরম মান, এটা আমাদের যে চরম মানের সমার্থক শব্দ হলো আমাদের সন্ধি বিন্দু। সন্ধি বিন্দু কেন? কারণ ওই যে দেখবা একটা পজিশনে ডিওয়াই বাই ডিএক্স হলো পজিটিভ, একটা পজিশনে ডিওয়াই বাই ডিএক্স হলো নেগেটিভ। তাহলে সেই দুইটা সন্ধি বা মিলন ঘটাচ্ছে কোনখানে? যেখানে আমাদের ডিওয়াই বাই ডিএক্স জিরো, তো সেইখানে বলা হয়েছে এগুলো আমাদের হলো সন্ধি বিন্দু। ওকে, এগুলো আমাদের হলো সন্ধি বিন্দু। তারপর এখানে আরেকটা আছে, ইংলিশে বলা হয় এটা হলো টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট আবার আরেকটা মানে টার্নিং পয়েন্টকে দ্বারা খুব আর কি প্রকাশ করা হয় না, মেইনলি প্রকাশ করা হয় ইংলিশে যদি কোনো মানে আইইউটির কোশ্চেনগুলো যদি পাও, বা এমআইসি কোশ্চেন, বা ধরো অন্যান্য যেগুলো ইংলিশ আর কি বোর্ডের কোশ্চেনগুলো যদি দেখো, সেখানে বলে দেয় এক্সট্রিম পয়েন্ট। মানে এক্সট্রিম পয়েন্ট মানে আমাদের হলো চরম মান বা চরম বিন্দু। ওকে, তো এখন টার্নিং পয়েন্ট কেন বলা হচ্ছে, দেখবো এই যে সবল ব্যক্তিরা বলে যে আগে আমি সেইভাবে কাজ করতাম না, সারাক্ষণ ঘুরে বেড়াতাম, বা আমি সেইভাবে সফলতা পাচ্ছিলাম না, কিন্তু এই একটা কাজ করার পর জীবনটা আমার হলো মন নিছে, মানে জীবনটা আমার হলো টার্নিং পয়েন্ট হয়েছে। মানে এই কাজটা করা আমার হলো জীবনের টার্নিং পয়েন্ট। তাহলে এই ফাংশন দেখো নিচ থেকে উপরের দিকে উঠতে উঠতে হুট করে বাড়তে বাড়তে হুট করে কমা শুরু করছে। তো সেই কারণে আমাদের বলা হয় এগুলো আমাদের টার্নিং পয়েন্ট। ওকে, এখন এদের চরম মান এবং লঘু মান বা চরম মান যে যে জিনিসটা পাইলাম, এই চরম মান কয় প্রকার? চরম মান কিন্তু ছিল আমাদের দুই প্রকার। ওকে, চরম মান কিন্তু আমাদের দুই প্রকার, একটু ওয়েট করো। চরম মান কিন্তু আমাদের দুই প্রকার। ইস, এটা খালি সরে যায় কি, চলো। চরম মানটা হলো আমাদের দুই প্রকার। ওকে, চরম মানটা হলো আমাদের দুই প্রকার। একটা কি বললাম? একটা বললাম হলো গুরুমান, একটা বললাম হলো লঘুমান। একটা বললাম হলো আমাদের গুরুমান, একটা বললাম হলো আমাদের লঘুমান। তো এর যদি একটি ইংলিশ টার্মগুলো বলে দিই, যে আমাদের গুরুমানের যে ইংলিশ তাকে বলা হয় আমাদের ম্যাক্সিমা, আর লঘুমান সেটা হলো আমাদের মিনিমা। ওকে, একটা হলো ম্যাক্সিমা আর একটা হলো আমাদের মিনিমা। এটা কি লিখলাম? মিনিমা হবে ম্যাক্সিমা, মিনিমা। তো এখন এবং এটার বাংলা আরেকটা নাম বলা হয়, এটা হলো আমাদের ওই ফাংশনের সর্বোচ্চ মান, এটা হলো আমাদের সর্বোচ্চ মান, এটা হলো আমাদের সর্বনিম্ন মান। এখন একটা জিনিস দেখো, তোমাকে যদি বলি যে তোমার ঘরে ধরো তোমার ঘরে তুমি মানে, এবং ধরো তোমার ধরো ঈদ মার্কেট করতেছো, ধরো ঈদ মার্কেটের এক্সাম্পল দিয়ে সবচেয়ে ভালো হবে। তো ধরো তোমরা ঈদ মার্কেট করতেছো, এখন আমি যদি তোমাকে বলি যে তোমার ঈদ মার্কেটের সবচেয়ে সর্বোচ্চ প্রাইসের কাপড় কোনটি, তুমি তাহলে সেখানে একটা কাপড়ই দেখাবা নাকি দুইটা কাপড় দেখাবা? যে এটার দাম হলো 5,000 টাকা, এটা হলো সর্বোচ্চ, আবার ধরো এটার দাম আমাদের 12,000 টাকা, এটা আমাদের সর্বোচ্চ। না, তুমি দেখাবে একটাই, যার মানটা সবচেয়ে বেশি, যে যে কাপড়ের প্রাইসটা সবচেয়ে বেশি সেটাই কিন্তু আর কি দেখাবা। সেম ভাবে যে কাপড়ের দাম কম সেখানে কিন্তু শুধুমাত্র একটাই দেখাবা, মানে একটাই বলতে পারবা যে এইটার হলো সর্বোচ্চ, এটা হলো আমাদের সর্বনিম্ন। কিন্তু ফাংশনের বেলায় যদি একটু খেয়াল করো, এই যে ফাংশনের যে আমাদের চরম মান জিনিসটা আমরা পড়লাম, চরম মান আসলে যদি বলি কোনটা, চরম মান হলো ধরো এটা আমাদের একটা ফাংশন, এটা আমাদের একটা ফাংশন, এটা ধরো আমাদের একটা ফাংশন, এটা ধরো আমাদের একটা ফাংশন। ওকে, এটা ধরো আমাদের একটা ফাংশন। এই ফাংশনে দেখো তো, এই ফাংশনে আমাদের চরম মান কতটি আছে? চরম মান দেখো তো, এই পজিশনের চরম মান, এই পজিশনের চরম মান, এই পজিশনের চরম মান, বা এই পজিশনে আমাদের গুরুমান, এই পজিশনে গুরুমান, এই পজিশনে গুরুমান। আর এই যে হলুদ কালার দিয়ে যদি দিই, এই পজিশনগুলো আমাদের লঘুমান, এই পজিশন লঘুমান, এই পজিশনগুলো লঘুমান, এই পজিশনগুলো লঘুমান, এই পজিশনগুলো আমাদের লঘুমান। এখন আম, দেখো আমাদের যে কমলা কালারের যে বিন্দুগুলো, সেই বিন্দুগুলো কি আমাদের হলো গুরুমান, আর হলুদ কালারের পয়েন্টগুলো আমাদের হলো লঘুমান। তুমি একটু দেখে বলো তো যে এইখানে লঘুমান একটা না দুইটা না তিনটা, বা গুরুমান আমাদের একটা নাকি আমাদের লঘুমান বা আমাদের গুরুমান সেগুলো কি সিঙ্গেল ভাবে মানে সিঙ্গেল ভাবে আছে নাকি ডাবল ভাবে আছে? তুমি এখন যদি একটা চিত্র দেখে বলো যে গুরুমান একাধিক, লঘুমানও একাধিক, তার মানে কোনো
আমরা যদি বাস্তব জগতে মানে যদি বাস্তব জগতে চিন্তা করি, তাহলে কোনো একটা কিছুর সর্বোচ্চ ভ্যালু শুধুমাত্র একজনেরই হয়, সর্বনিম্ন ভ্যালু শুধুমাত্র একজনেরই হয়, যেটা আমি হলো কাপড়ের এই মানে ঈদ মার্কেটের কথা দিয়ে মানে কথা দিয়ে আর কি বুঝালাম। কিন্তু ফাংশনের বেলায় কোনোটি ফাংশনের সর্বোচ্চ মান একাধিকও থাকতে পারে, একটু থাকতে পারে, দুটো থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে, এবং নাও থাকতে পারে। ধরো নাও থাকতে পারতে বলতে কি, ধরো আমি যদি এটা ধরো একটা সরলরেখা নিলাম, ধরো আমাদের ধরো এই প্রোডাক্ট আমাদের সরলরেখা। বলো সরলরেখা কিন্তু কিন্তু সারা জীবন এরকম করে খালি বাড়বে বাড়বে বাড়বে, এর কিন্তু কোনো কমাকমি নাই। তার মানে এর কোনো প্রকার সর্বোচ্চ ভ্যালু নাই, এর কোনো প্রকার সর্বোচ্চ ভ্যালু নাই। স্টিল তবে যদি যদি ধরো আমরা এরকম করে যদি একটা পরবৃত্ত আঁকি, এরকম করে যদি একটা পরবৃত্ত আঁকি, দেখে বলো তো এই পরবৃত্ত কিন্তু সর্বোচ্চ খালি আমাদের যাবেই যাবেই যাবেই, শুধুমাত্র কিন্তু যাবেই। এই পরবৃত্তের কিন্তু কোনো প্রকার সর্বোচ্চ মান নাই। কিন্তু এই পরবৃত্তে কিন্তু এই দেখো এই পরবৃত্তটাকে যদি আমরা এই পজিশনে দেখি, এই পজিশনে কিন্তু পরবৃত্তটা কিন্তু সর্বনিম্ন একটা ভ্যালু আছে, এই মানে এই পজিশনে কিন্তু আমাদের সর্বনিম্ন ভ্যালু। তার মানে কারো সর্বোচ্চ মান একটিও থাকতে পারে, দুটি থাকতে পারে, এবং সর্বনিম্ন মানও একটু থাকতে পারে, দুটি থাকতে পারে, এবং যদি বলে সর্বোচ্চ মান থাকতেও পারে, নাও পারে। তাই তো? তার মানে এখানে আমাদের অবজারভেশন হলো যে লঘুমান গুরুমান একটিও হতে পারে, একাধিকও হতে পারে, এবং মানে থাকতে নাও পারে। মানে লঘুমান গুরুমান একটি হতে পারে, একাধিক হতে পারে, এবং যদি বলি থাকতে নাও পারে, যেটা আমাদের হলো সরলরেখার ক্ষেত্রে। তো মোটামুটি আমরা প্রস্তুত। এখন আরেকটা জিনিস আমরা দেখবো, ধরো এবং আরেকটু ক্লিয়ার করে রাখি যে ধরো আমাদের এটা তো একটা সাইন ওয়েভ, মানে সাইন ওয়েভে আমাদের চরম মান আসলে কোনটাকে মিন করতেছে, মানে চরম মান বলতে আসলে কোনটাকে বোঝায়। ধরো এই বিন্দুটা, ধরো আমি এই বিন্দুটা ধরে স্থানাঙ্ক পাইলাম 2,4, এই বিন্দু ধরে স্থানাঙ্ক পালাম মাইনাস মাইনাস ধরো 2, ধরো বলে দিলাম হলো আমাদের 8। এই বিন্দুটাকে বলে দিলাম ধরো আমাদের -2 তো হবে না, মাইনাস ধরো এখানে আমি মাইনাস কেন একটু ভুল হয়েছে, মানে এক্সটা বাড়বে, ওয়াইটা হয়ে গেল আমাদের -4। ধরো এই পজিশনটা ধরো আমি বলে দিলাম হলো 6, যেহেতু এটা একটু বড় ভাবে আছে, একটু আমাদের একটু বড়তে আছে, তাহলে ধরে বলে দিলাম 6,7। এই পজিশনে ধরো বলে দিলাম আমি ধরো 9, ধরো আমাদের 12। এখন লঘুমান গুরুমান কোনটি? লঘুমান গুরুমান হলো এই যে এই বিন্দুগুলো, এই তো এই যে 2,4, এই যে 4, এই যে 7, এই 4 7, এই 4 আর 7 হলো এই ফাংশনের লঘুমান। 4 আর 7 হলো এই ফাংশনের সরি এই ফাংশনের গুরুমান। মানে ওই ফাংশনের যে কোটির মানটা, সে মানে যে পয়েন্টগুলোতে আমরা সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পাবো, সেই পয়েন্টের কোটির মানটা হলো ওই ফাংশনের গুরুমান। আর এই যে লঘুমানের ক্ষেত্রে এই যে কোটিগুলো, যে আমাদের -4 আর এটা -12, এই যে -12, এইগুলো হলো আমাদের লঘুমান, এইগুলো আমাদের লঘুমান। ওকে, গেল। এখন ধরো কোন একটা মানে তুমি দেখো এখন একটা জিনিস বলতে পারো যে ভাই তাহলে কি গুরুমান সর্বদা কি পজিটিভ এবং কি লঘুমান সর্বদা কি নেগেটিভ? না। ধরো কোন একটা ফাংশন আমাদের এরকম করে আছে, তাহলে আমাদের এরকম করে আছে যে ধরো এরকম করে এটা একটা ফাংশন, এটা আমাদের ফাংশন। তাহলে এখন দেখো তো যে এই পজিশনটা ধরো এরকম একটা ফাংশন আমরা সামনে দেখবো, সামনে যখন ম্যাথগুলো করাবো না তখন দেখবো আরো ক্লিয়ার হবে। ধরো এই পজিশনে কিন্তু আমাদের লঘুমানগুলো অবস্থিত। বলো এই লঘুমানগুলো কিন্তু আমাদের প্রথম চতুর্ভাগে আছে, বা প্রথম চতুর্ভাগে কি এক্স অক্ষের উপরে আছে এবং ওয়াই অক্ষের আমাদের যদি ডান পাশে আছে, তাহলে এই পজিশনগুলো কিন্তু আমার লঘুমান। এবং লঘুমানের মান যে সর্বদা যে নেগেটিভ হবে তা কিন্তু না, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। গুরুমানও সেম ভাবে আমাদের যদি নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, কোনো কিছু বলা নাই। ধরো আমাদের ফাংশন যদি এই হিসেবে যদি থাকতো, এরকম করে বাড়তে বাড়তে এরকম করে হয়েছে, তাহলে দেখো একটা গুরুমান কিন্তু নেগেটিভ, একটা গুরুমান কিন্তু পজিটিভ। তার মানে এটা যে পজিটিভ হলেই যে সেটা আমাদের গুরুমান, বা নেগেটিভ হলেই যে আমাদের সেটা লঘুমান, এটার কোনো প্রকার ধরাবাধ্য নিয়ম নাই। এটা আমাদের ম্যাথ করে করে যদি বলি আইডেন্টিফাই করে করে বের করতে হবে। এখন আমরা বের করব যে ধরো তোমাকে একটা ফাংশন দিলাম, ধরো আমি এখান থেকে একটা জিনিস একটু দেখাই, মানে সাইন ওয়েভের, একটু ওয়েট করো।
ধরো আমাদের এই যে এই অ্যাপটার সম্পর্কে তোমরা জানো কিনা, জানা উচিত। ধরো এটা আমাদের হলো যদি বলি আমাদের ডেসমোস অ্যাপ। তো ডেসমোস অ্যাপে যদি আমি এখানে ধরো সাইন এক্স তুলি, যে আমাদের, আচ্ছা একটু কালো করি তাকে। ধরো ওয়াই ইকুয়াল টু আমাদের ফাংশনের মধ্যে ধরো আমাদের আছে তো সাইন, তারপর ধরো আমাদের এক্স, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এক্স হয়ে গেছে, না সাইন এক্স হবে। দেখো এটা আমাদের একটা ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর গ্রাফ। ওকে, এটা আমাদের একটা ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর গ্রাফ। এখন এই ওয়াই ইকুয়াল টু সাইন এক্স গ্রাফে তুমি যদি এই পজিশনটা দেখো, এই এই পজিশনটা কি বলতেছে, পাই বাই টু কমা ওয়ান। এই এই যে পজিশনটা বলতেছে থ্রি পাই বাই টু মাইনাস ওয়ান। এটা কি দেখা যায়, দেখা যায় কি ঠিক মতো? না, আমি একটু জুম করতেছি। দেখো এই যে এই পজিশনটা হলো আমাদের পাই বাই টু কমা ওয়ান, এই পজিশনটা হলো আমাদের থ্রি পাই বাই টু কমা ওয়ান। এখন এইখান থেকে আমাদের দেখো একটা অবজারভেশন দেখো, এই আমাদের যে ধরো অধিবৃত্ত বা আমাদের যে গ্রাফটা পাইলাম, এই গ্রাফের এই যে ওয়ান কমা যে বিন্দুটা পাচ্ছি, এই যে ওয়ান কমা যে আমাদের পাই বাই টু কমা ওয়ান, এই ওয়ানটা হলো সাইনের সর্বোচ্চ মান, এবং এই যে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানটা হলো সাইনের সর্বনিম্ন মান। দেখো এটা কিন্তু আমরা জানতাম, সাইনের সর্বোচ্চ মান প্লাস ওয়ান, সাইনের সর্বনিম্ন মান কিন্তু মাইনাস ওয়ান, এটা কিন্তু আমরা জানতাম। এবং এই ফাংশনে একটা জিনিস দেখো, এই ফাংশনে দেখো আমি যদি একটা জিনিস দেখাই, এই ফাংশনকে তুমি যতই বড় করো, দেখো এর কিন্তু একাধিক বা যদি বলি অনেকগুলো আমাদের এই যে মানে কি কে বলা আছে, দেখো এই ফাংশনে কিন্তু তুমি যতই বড় করো, যতই বড় করো, ধর এটা একটু আগে আমি যদি দেখাই, যে ধর এটা আমাদের দেখান যায় এরকম করে, তুমি যতই এটা আমরা বড় করতেছি, দেখো আমাদের লঘুমান গুরুমান কিন্তু অসংখ্য, একাধিক, কোনোভাবে কিন্তু একটা লঘুমান গুরুমান নয়, এখানে কিন্তু অসংখ্য লঘুমান গুরুমান অ্যাভেলেবল। তো এটাই আর কি দেখানো ছিল যে আমাদের এইগুলো আমাদের মানে যদি বলি ম্যাথ থেকে আসছে আর কি। ওকে, এই তো দেখো এটা আর কি এটাই আর কি মানে দেখাতে চাচ্ছিলাম, যে দেখো এখানে অসংখ্য সাইন ওয়েভ আছে না, অসংখ্য আমাদের সাইন ওয়েভের দেখো প্রত্যেকটার এই যে এই বিন্দুটার কোটি, দেখো এই বিন্দুটার কোটি হলো ওয়ান, মানে এই বিন্দুটার কোটি ওয়ান, এই প্রত্যেকটা বিন্দু দেখো কোটি আমাদের ওয়ান, মানে এর সর্বোচ্চ মানগুলো ওয়ান, এবং এর সর্বনিম্ন মানটা দেখো মাইনাস ওয়ান, সর্বনিম্ন মান হলো মাইনাস ওয়ান। এখন দেখো আমি যদি একটা কাজ করি, আমি যদি এখানে সাইন এক্সের সাথে যদি একটা ধরো প্লাস ফাইভ যদি যোগ করে দিই, তাহলে দেখো কি হচ্ছে, আমার সাইনের মানটা বা এই গ্রাফটা কিন্তু উপর দিকে উঠে গেল। আগে ছিল আমাদের নিচে পজিশনে ছিল, যে আমি এখানে একটা প্লাস ফাইভ করে দিছি তখন কিন্তু এটা আমাদের উপরে উঠে গেছে। এখন উপরে ওঠার পর দেখো এই যে এই বিন্দুগুলো দেখো, এই বিন্দুগুলো দেখো, এই বিন্দুগুলো আগে ছিল ওয়ান কমা, ছিল ওয়ান কমা, এখন দেখো এই বিন্দুগুলো কত হয়ে গেল, আমাদের ছয় হয়ে গেছে। সেম ভাবে এই দিন আমাদের নিচের দিকে দেখো এটা হয়ে গেছে আমাদের ফোর, তারপর এটা হয়ে গেছে কত আমাদের, দেখো আমাদের হলো থ্রি পাই বাই টু, মানে ইলেভেন পাই বাই টু কমা ফোর। তাহলে এইখানে যে আমি যে কোটির যে মানটা পাবো, এইখান থেকে যে আমি যে কোটির মানটা যে পাবো, সেই কোটির মানটা মানে আমি তোমাদের বোঝাতে চাচ্ছি যে এইখান থেকে যে কোটির মানটা আমাদের আসবে, ধরো এই পজিশনে এই যে একটা কোটির মান, এই যে এই পজিশনে একটা যে কোটির মানগুলো আসবে, এই কোটির মানগুলো হলো আমাদের আহ, লঘুমান, আর এই কোটির মানগুলো আমাদের গুরুমান। তার মানে লঘুমান গুরুমানদের সর্বদা আমাদের লঘুমান পজিটিভ বা আমাদের গুরুমান পজিটিভ বা আমাদের লঘুমান নেগেটিভ, তার কোনো প্রকার ধরাবাধ্য নিয়ম নাই। একটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। ওকে, তো এই জিনিসপাতিগুলো আসলে একটু গ্রাফে ভালো মতো পড়ালে ভালো মতো পড়ানো যায় আর কি। ওকে, ধরো আমাদের এখন পরের টপিকে আসি। পরের টপিক আমরা এখন বের করতে চাই যে কোনো একটি ফাংশনের লঘুমান গুরুমান, মানে লঘুমান গুরুমানটা বের করে কেমন, মানে যদি বলি ফাইন্ড আউট করার পদ্ধতিকে আমরা এখন সেটা দেখব, মানে লঘুমান বের করার নিয়ম, বা যদি বলি সবার আগে দেখি যে চরম মানের শর্ত, বা কোনো একটা যে বিন্দুতে চরম মান যে অ্যাভেলেবল সেটা আমরা এখন বের করবো কেমন। ওকে, একটু ওয়েট করো।
চরম মানের সত্য মানে কি, মানে কোন একটা ফাংশনে যে চরম মান অ্যাভেলেবল সেটা আমি কিভাবে বুঝবো, বা চরম মানে আমি বের করতে চাচ্ছি। তোমার কাছে ধর একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনে অসংখ্য বিন্দু আছে, তাহলে অসংখ্য বিন্দুতে শুধুমাত্র একটা দুইটা বা তিন চারটা বিন্দুতে আমাদের চরম মান অ্যাভেলেবল, তো আমি চাইছি যে সেই চরম মানটা আমাদের কত। ধরো আমাদের এটা একটা ফাংশন, এটা ধরো আমাদের একটা ফাংশন, এই ফাংশন, এবং ধরো এই একটা ফাংশন, ধরো আমি সাইন ওয়েভের একটা ওয়েভ আঁকলাম। আমার এই যে সবুজটা আমাদের হলো গুরুমান, এবং আমাদের এই যে হলুদটা ধরো আমাদের লঘুমান। তাহলে এখন দেখো তো, আমি লঘুমান গুরুমান যদি বের করতে চাই, তাহলে একটা জিনিস, এটা ধরো আমি আগেও বলছি যে লঘুমান বা গুরুমান বা মেন কথা চরম মান, চরম মানে যদি আমি একটা স্পর্শক আঁকি, চরম মানে যদি একটা স্পর্শক আঁকি, তাহলে এই স্পর্শকটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করতেছে, এই স্পর্শকটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করতেছে, এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল হলে সেই অ্যাঙ্গেলটা কত হয়ে যায়, সেই অ্যাঙ্গেলটা হয়ে যায় হলো 0 ডিগ্রি, বা আমাদের কত 180 ডিগ্রি। তাহলে ওই স্পর্শকটা যদি এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ওই স্পর্শকের ঢালটা কত, ট্যান 0, ট্যান 0, বা আমাদের কত ট্যান 180 ডিগ্রি। তাহলে ট্যান 0 বা ট্যান 180 ডিগ্রি এই মানটা কিন্তু আমাদের 0। তার মানে কোনো একটা বা যে পয়েন্টগুলোতে আমাদের চরম মান গুরুমান বা লঘুমান যদি অবস্থিত, সেই পয়েন্টগুলোতে চরম মান, বা সেই পয়েন্টগুলোতে ফার্স্ট সেই পয়েন্টগুলোতে যে 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 আমরা স্পর্শকগুলো আঁকবো, সেই স্পর্শকের ঢালের মানটা হলো 0। সেই স্পর্শকের ঢালের মান 0 মানে কি, এগুলো আমাদের বক্ররেখা। তাহলে যে পয়েন্টগুলোতে চরম মান অ্যাভেলেবল, সেই পয়েন্টগুলোতে আমাদের dy/dx এটা হয়ে যাবে হলো 0। যেটা দেখো এটা কিন্তু আমি আগেও ব্যাখ্যা করছিলাম, এখন কিন্তু আবারও ব্যাখ্যা করলাম। ওকে, তাহলে দেখো এই যে আমি যে প্রথম যে একটা চিত্র আঁকছিলাম, যে চিত্রটা ধরো আমাদের এরকম, ধরো এটা আমাদের উঠতেছে, উঠতেছে, এটা আমাদের উঠতেছে, তারপর ধরো এভাবে নিচে নামলো, আবার এখানে উপরে উঠলো, আবার এইখানে ধরো আমাদের উঠলো। তাহলে এই পজিশনগুলোতে দেখো তো, এই পজিশনগুলোতে আমাদের চরম মান কে কে, এই পজিশনগুলোতে ধরো আমাদের এই তো এই পজিশনে একটা চরম মান, এই পজিশনে চরম মান, এই পজিশনে চরম মান, এই পজিশনে চরম মান, এই প্রতিটা পজিশনে চরম মান আছে। আবার এটা চরম মান, এটা চরম মান, এটা চরম মান, এই পজিশনগুলো চরম মান আছে। তাহলে এই চরম মানগুলোতে, এই চরম মানগুলোতে, এই যে চরম মানগুলোতে, এই চরম মানগুলোতে দেখে বলো তো আমাদের ফার্স্ট ডেরিভেটিভ কত, যেহেতু এক্স এর সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে এই চরম মানগুলোতে বা লঘুমান বা গুরুমানের dy/dx এটা হলো আমাদের 0। এটা আমাদের প্রথম সত্য, মানে dy/dx। কিন্তু দেখো অন্যান্য পজিশনগুলো কিন্তু dy/dx এর 0 না। তুমি যদি এই পজিশন চিন্তা করো, এই পজিশন চিন্তা করো, এই পজিশন চিন্তা করো, এই পজিশনগুলো চিন্তা করো, এই পজিশন মানে যদি একটা ঢাল আঁকো, এই পজিশনে যদি একটা ধরো ঢাল আঁকো, এই পজিশনে যদি একটা ঢাল আঁকো, এই ঢালগুলো কিন্তু এক্স অক্ষের সাথে কিন্তু 0 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে না। শুধুমাত্র চরম মানগুলোতে যে স্পর্শটা আঁকবো সেটা আমাদের এক্স অক্ষের সমান্তরাল হয়। এক্স অক্ষের সমান্তরাল হওয়ার কারণে কিন্তু তারা আমাদের যদি বলি মানে তাদের যে ফার্স্ট ডেরিভেটিভ বা তাদের অন্তরীকরণ বা প্রথম অন্তরীকরণ কিন্তু হয়ে যাবে আমাদের 0। তাহলে ধরো আমরা এখন এখান থেকে একটা ম্যাথ করি, ধরো একটা ম্যাথ করলে আমাদের এখন ক্লিয়ার হবে। এগুলো আসলে থিওরিটিক্যাল জিনিসপাতি, তো এগুলো ধরো একটু আমাদের বোঝার টপিক, তো বোঝার টপিক ধরো আমি বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। ধরো আমরা এখান থেকে একটা ম্যাথ করি। ধরো তোমাকে একটা ফাংশন দিয়ে রাখছে, ধরো তোমাকে একটা ফাংশন দিয়ে রাখছে, এটা আমাদের বইয়ের উদাহরণের ম্যাথ। ওকে, এই যে আইকে চ্যাপ্টারের, আইকে নামক যে চ্যাপ্টার আছে, এটা ধরো আইকে চ্যাপ্টার, আইকে চ্যাপ্টারের উদাহরণের ম্যাথ। ধরো এটা আমাদের হলো উদাহরণ 3। উদাহরণ 3 ধরো কোশ্চেনটা এরকম যে এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে আমাদের হলো 17 - 15x প্লাস হলো আমাদের 9x² - x³ এটা একটা ফাংশন। তো এই ফাংশনের ফার্স্টে কোশ্চেনটা বলে দিয়েছি ইহার চরমবিন্দু নির্ণয় করো, ইহা কোন বাবদে হ্রাস পায়। তো হ্রাস পায় বৃদ্ধি পায় এই সবগুলো আমরা পড়বো এই একটা ম্যাথ যদি করে, এবং এই ম্যাথের সাথে একটা আমাদের কাহিনী আছে, সেই কাহিনীটা আমরা একটু আলোচনা করবো। ওকে, দেখো সবার আগে আমি যদি তোমাকে বোঝাই, তোমাকে আমি ধরো মানে উদাহরণের ম্যাথ না করে আমি তোমাকে বলতেছি এটা একটা ফাংশন, এই ফাংশনের চরম মান বের করে দাও, এই ফাংশনের চরম মানটা আমাকে একটু বের করে দাও, এই ফাংশনের চরম মানটা আমাকে একটু বের করে দাও। ওকে, তো দেখো চরম মান বের করার জন্য বলো তো চরম মান কি আমাদের লঘুমান গুরুমান। তাহলে আমার এখন জিনিসটা দেখো, আমরা চরম মান বের করতে চাইলে যে কাজটা করব তার আগে একটা জিনিস বুঝাই, যে দেখো তো এটা যদি আমাদের y ইকুয়াল টু ধরো 10x প্লাস 2 একটা যদি সমীকরণ হয়, y ইকুয়াল টু 10x প্লাস 2 যদি সমীকরণ হয়, তোমাকে যদি ধরো এই একটা বিন্দু বলে দিলাম যে এই একটা বিন্দু, এই বিন্দুর ভুজের মান হলো ধরো আমাদের 4, কোটির মানটা ধরে দিলাম y1। তোমাকে যদি বলে দিই যে y ইকুয়াল টু 10x প্লাস 4, তার এটা হলো তার সরলরেখার সমীকরণ, সেই সরলরেখার সমীকরণে একটি উপরস্থ একটা বিন্দু 4, y1। তোমাকে যদি বলি যে সেই বিন্দুর কোটির মান বা y1 এর মানটা কত, তাহলে তুমি কি কাজ করবা, এই জিনিসটা কি এই সমীকরণে বসে দিবা না, বা সমীকরণকে সিদ্ধ করে দিবা। তো কি হয়ে যাবে y1 সমান সমান 10 × 4
+2। এতে দেখো y1 আসতেছে আমাদের, দেখো কত আসতেছে, y1 আসতেছে আমাদের 42। ধরো এটা যদি আমি একটু বুঝাই যে আমি আসলে মানে কি কাজটা করলাম। ধরো আমি ডেসমো অ্যাপে যাচ্ছি, ধরো আমাদের যে কাঙ্ক্ষিত ডেসমো অ্যাপটা আছে, ধরো আমি যদি এখানে ডেসমো অ্যাপে তুলি, দেখো আমি এখানে কোন সমীকরণ নিছিলাম, সমীকরণ নিছিলাম y = 10x + 2। তাহলে y = 10x + 2 যদি এখানে তুলি, ধরো আমাদের এটা বন্ধ করে দিলাম, এগুলো সাদাই থাক নাকি, কালোতে একটু বেশি খারাপ লাগতেছে। দেখো y = আমাদের হলো 10x + 2। এটা ধরো আমাদের একটা সরলরেখার সমীকরণ, ওকে, এটা আমাদের একটা সরলরেখার সমীকরণ, আমি একে সরলরেখার সমীকরণ দিচ্ছি যাতে তোমাদের বোঝানো যায়। তো এখন সরলরেখার সমীকরণের ক্ষেত্রে দেখো তো y = 10x + 2 আমি বলে দিছি উপরস্থ একটি বিন্দু হলো 4, y1। তাহলে y1টা বের করার জন্য আমি কি পাইছি, y1টা পাইছি হলো আমাদের 42। তাহলে দেখো তো এখানে যদি আমি ডেসিমাল হিসাবে যদি এখানে লিখি যে আমাদের 4, 42, দেখো তো 4, 42 বিন্দুটা কোনখানে যদি অবস্থান করে, এই দেখো 4, 42 একটু উপরে যাওয়া লাগবে, এই এটা দেখি কোথাও থাকতেছে না কেন, ও আরো উপরে আছে বোধহয়, আরো 42, এইটা দেখো আছে আছে, এই দেখো আমাদের 4, 42টা সরলরেখার উপরে আছে। তাহলে আমি এই 42 বিন্দুটা কিন্তু দেখো যে মুহূর্তে আমি এখানে 4, 42 না দিয়ে যদি অন্য একটা কিছু দিই, যে 4, 44 দিই, তাহলে দেখবা 40টাই তো আমাদের এই মানে এই পুরোটা কিন্তু আমার এক্স অক্ষের উপরে বা ওই রেখার উপরে কিন্তু অবস্থান করে না। ওই রেখার উপর অবস্থান করে না খুবই স্বাভাবিক, কারণ কি সেই বিন্দু দ্বারা সেই সমীকরণকে আমরা সিদ্ধ করতে পারবো না। তার মানে তোমার কাছে যদি একটা ফাংশন দেওয়া থাকে, এভাবে যদি একটা সমীকরণ দেওয়া থাকে, সেই সমীকরণ থেকে যদি তুমি এখন একটা মান যদি জানো, একটা স্থানাঙ্কর মান যদি জানো, তাহলে ওই বিন্দুটা ওয়াইয়ের মানে ওই এক্স এর জায়গাতে যদি বসে দাও, তাহলে তুমি ওয়াইয়ের মানটা পাবা। ধরো উল্টাভাবে যদি আমরা বলি, ধরো তোমার কাছে 42 দেওয়া ছিল, তুমি যদি এক্স এর মানটা বের করতে চাইতা, তাহলে কি করা লাগতো, 42টা ওয়াইয়ের জায়গায় বসানো লাগতো, বসায় তুমি সেখান থেকে এক্স এর মানটা বের করতে পারতা। ওকে, তো মানে এটা আমাদের থাকলো, এটা আমাদের একটু একটু পরেই লাগবে, এটা আমাদের একটু পরেই লাগবে, তো ওই কারণে আর কি করলাম, পড়াইলাম। তাহলে এখন এটা একটু মিশাই মিশে আমি আবার এই এই আর কি ম্যাথে আসতেছি। আচ্ছা দেখো এই ম্যাথে কি বল, মানে উদাহরণের যে ম্যাথটা আমরা করতেছিলাম সেই ম্যাথে কি কাজ করছে, সেই ম্যাথে আমাদের চরম মান বের করতে বলছে। তাহলে বলো চরম মানে, এই যে চরম মান যেটা, চরম মানে কোন একটি ফাংশনের dy/dx টা কত, 0 না? চরম মানে কোন একটি ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ আমাদের 0। তার মানে আমি যেহেতু চরম মানে বের করব, তার মানে আমরা জানি কি চরম মানের শর্ত কি, যে আমাদের হলো চরম মানে এই তো আমাদের dy/dx এইটা আসবে হলো আমাদের 0। dy/dx এটা আসবে আমাদের 0। তা dy/dx টা যদি 0 হয়, তাহলে তুমি একবার যদি অন্তরীকরণ করো, তাহলে এখানে আমি লিখে রাখতেছি যে dy/dx y টা কত, এই যে এই ফাংশনটা কিন্তু আমাদের y, ওকে, এই ফাংশনটা আমরা কি ধরে নিলাম যে এটা আমাদের y ফাংশন। তাহলে y এর মানটা যদি বসাও, তাহলে কি আসতেছে 17 মাইনাস হলো আমাদের 15x প্লাস আমাদের 9x² মাইনাস হলো আমাদের x³ সমান সমান হলো 0। তাহলে আমি যদি এখানে যদি অন্তরীকরণ করি, তাহলে 17 অন্তরীকরণ হলো 0 মাইনাস হলো 15 প্লাস হলো আমাদের এই তো 18x প্লাস হলো আমাদের 3, এই যে আমাদের x² সমান সমান হলো 0। সবাইকে যদি একটু মাইনাস দ্বারা গুণ করে দিই, সবাইকে মাইনাস দ্বারা গুণ করে দিলে, -1 দ্বারা গুণ করে দিলে এখানে আসতেছে আমাদের হলো 3x² মাইনাস এখানে আসতেছে আমাদের 18x প্লাস এই তো 15 সমান সমান 0। এখন যদি আমি একটু এটা যদি ক্যালকুলেটরে একটু সলভ করি, ক্যালকুলেটরে দেখবা সলভ করলে এটা বোধহয় আসবে আমাদের 5 আর 2 আসার কথা, দেখি। তাহলে ক্যালকুলেটর যদি সলভ করি, 3 মাইনাস 18 আর হলো 15 দিলাম, তাহলে দেখো এটা আসতেছে 5 আর 1 আসতেছে। তো x= আসতেছে আমাদের হলো x= এখান থেকে দেখো আমরা ক্যালকুলেট করে x= ক্যালকুলেট করে আসতেছে হলো 5 আর 1। এখন একটা জিনিস দেখো, x=5 আর 1টা কি, x=5 আর 1টা হলো এই একটা ফাংশন ছিল, এই ফাংশনের চিত্রটা যদি ধরো আমাদের এইরকম হয়, আমি ধরে নিচ্ছি যে এই ফাংশন চিত্রটা হলো এরকম। তার মানে এই ফাংশনের এই যে লঘুমান, এই যে গুরুমান, এই লঘুমান আর গুরুমান, সেই লঘুমান গুরুমানের কোটির স্থানাঙ্ক, একটার কোটির স্থানাঙ্ক হলো 5, আরেকটার কোটির সরি একটার ভুজের স্থানাঙ্ক, মানে এগুলো হলো ভুজের স্থানাঙ্ক, একটার ভুজের স্থানাঙ্ক হলো 5, আরেকটার ভুজের স্থানাঙ্ক হলো 1। তাহলে একটা যদি 5, y1 ধরে নিই, আর একটা ধরে আমি 1, y2 ধরে নিই, তা তোমার কাছে বের করতে বসে চরম মান, তাহলে চরম মান কি হবে, চরম মান বের করার জন্য এই তো এই জিনিসটা কোনখানে বসাবো দেখি বলো তো, এই বিন্দুটা কোনখানে বসাবো, এই বিন্দুটা বসাবো এই তো মেইন ফাংশনে।
এই বিন্দুটা যদি আমি মেইন ফাংশনে বসাই তাহলে আমি কি সেখান থেকে ওয়াই এর মানটা পেয়ে যাব না? সেখান থেকে কিন্তু আমরা ওয়াই এর মানটা পেয়ে যাব। কি মরণ! আমি যদি চরম মানটা ডিরেক্ট ভাবে বের করতে চাই তাহলে যে কাজটা করব কি, এই যে এই পজিশনে, যে এই পজিশনগুলোতে যে আমি একটা ধরো এই যে 5, পাইছি, এই পুরোটা আমার বসান লাগবে হলো এই তো ওয়াই ফাংশনে। ওই যে সরলরেখা যেটা আর কি এখানে ডেসমোসে বুঝালাম, ডেসমোসে দেখবা একটা সরলরেখার একটা স্থানাঙ্ক জানছিলাম, তাই আরেকটা ওয়াই স্থানাঙ্ক জানার জন্য কিন্তু এক্স এর মানটা বসানো লাগছিল। তাহলে আমরা এখন এখান থেকে যদি বের করি যে হলো চরম মান, অতএব চরম মান এক্স এর জন্য একটা পাবো, চরম মান কিন্তু পাবো হলো দুইটা, একটা হলো এক্স ইকুয়াল টু 5 এর জন্য একটা পাবো, আর একটা পাবো এক্স ইকুয়াল টু 1 এর জন্য। তাহলে এক্স ইকুয়াল টু 5 হলে, এক্স ইকুয়াল টু 5 হলে চরম মান, এক্স ইকুয়াল টু 5 হলে আমাদের তো চরম মান এখানে আছে হলো 17 মাইনাস 15 ইন্টু 5 প্লাস হলো 9 ইন্টু 5 স্কোয়ার মাইনাস হলো 5 কিউব। দেখো এটা যদি ক্যালকুলেট করি কি আসে, 17 - 15 গুণন 5 প্লাস 9 গুণন 5 স্কোয়ার মাইনাস হলো 5 টু দি পাওয়ার কিউব। এটা আসতেছে, দেখো আমাদের আসতেছে, এটা হলো আমাদের 42। আর এক্স ইকুয়াল টু 1 হলে, এক্স ইকুয়াল টু 1 হলে চরম মান এটা আসবে হলো 17 মাইনাস 15 ইন্টু 1 প্লাস 9 ইন্টু 1 স্কোয়ার মাইনাস হলো আমাদের 1 কিউব। দেখো এটা আমাদের আসবে বোধ হয় 10 আসবে বোধ হয়, 16 মাইনাস 15 প্লাস 9 ইন্টু 1 মাইনাস 1, হ্যাঁ এটা আমাদের আসবে হলো 10। তার মানে তার মানে এই একটা বিন্দুর স্থানাঙ্ক হলো 5,42, 5,42, আর এই বিন্দুর স্থানাঙ্ক হলো আমাদের 1,10। এখন একটা কথা হলো, তুমি কেমনে বুঝলা যে এর স্থানাঙ্কটা এইখানে, বা এই 5,42 হলো আমাদের লঘুমানের ক্ষেত্রে, বা 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 আমাদের 1,10 এটাই আমাদের হলো গুরুমানের ক্ষেত্রে? তুমি এটা কেমনে বুঝলা? মানে আমি যেটা বলতে চাচ্ছি যে তুমি কিভাবে বুঝলা যে এই বিন্দুর ভুজ হলো 5, এই বিন্দুর ভুজ হলো 1? এটা তো উল্টা হতে পারতো না, যে এটার ভুজ 5 হতে পারতো, এটার ভুজ 1 হতে পারতো? এটা আমি কেমনে বুঝবো? তো এইখানে আমাদের আরেকটু পড়াশোনা আছে, আরেকটু আমাদের থিওরি জানতে হবে, আরেকটু একটু কনসেপ্ট জানতে হবে। ধরো আমি কনসেপ্টটা যদি একটু জানাই, কনসেপ্টটা যদি বলি খুবই সিম্পল, মানে আমি চরম মান বের করতে পারছি, চরম মান বের করে আমার ডান। এখন আমার টার্গেট হলো যে এই চরম মানের মধ্যে এক্স ইকুয়াল টু এই 5 বিন্দুতে যে একটা চরম মান পাচ্ছি, এটা আমাদের লঘুমান নাকি গুরুমান? এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এই যে 10 পাচ্ছি, এই 10 আমাদের চরম মান ঠিক আছে, কিন্তু সেই চরম মানটা লঘুমান নাকি গুরুমান সেইটা একটু ফাইন্ড আউট করা। তাহলে আমরা আসো আরেকটা থিওরি পড়ি। আরেকটা থিওরি হলো আহ, কোনটি লঘুমান এবং গুরুমান বোঝার নিয়ম। লঘুমান, গুরুমান বোঝার নিয়ম, ওকে? মানে কোনটা লঘুমান কোনটা গুরুমান এটা আমি কেমনে বুঝবো? দেখো এটা খুবই সিম্পল। এখন এটা বোঝানোর আগে তোমাদের আমি একটা কথা, আচ্ছা ধরো এটা কথা ওই আগে শিখিয়ে আগে ওই ওই এটা আর কি বোঝানো শুরু করি, বোঝানো শুরু করলে দেখো হয়ে যাবে। তাহলে আমি সবার আগে বের করি যে আমরা আগে গুরুমানটা বুঝবো, যে গুরুমানের ক্ষেত্রে কি হয়, তারপর সে একটা শর্ত দেখবো, তারপর হলো লঘুমানের ক্ষেত্রে কি হয় সে একটা শর্ত দেখবো, ওকে? গুরুমানের বেলায় কি হচ্ছে, ধরো আমাদের এই যে এটা একটা আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ, ধরো আমাদের এই যে এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, ধরো আমাদের এটা একটা ফাংশন, ধরো এটা একটা আমাদের ফাংশন, ওকে? এটা একটা আমাদের ফাংশন। এই ফাংশনটা দেখে বলো তো আমাদের ইনক্রিজিং নাকি ডিক্রিজিং? বোথ, ইনক্রিজিংও হতে পারে, ডিক্রিজিং হতে পারে, দুইটা হতে পারে, কোনো প্রকার কম বেশি আমাদের এখানে নাই, ওকে? এখন একটা জিনিস দেখো তো, আমি এখানে কয়েকটা বিন্দু নিলাম, ধরো ধরো আমাদের এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, আর হলো এ একটা বিন্দু, এই বিন্দুগুলো নিলাম। এখন এই বিন্দুগুলো নেওয়ার পর কি করতে চাচ্ছি, তোমরা আসলে বোঝার কথা যে এখানে আমি একটা স্পর্শক আঁকো, ধরো এখানে আমি একটা এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক। স্পর্শকটা এইভাবে হলো না, লাস্টের স্পর্শকটা আমাদের এক্স অক্ষ সমান্তর বরাবর থাকবে, ওকে? এখন স্পর্শকগুলো কি পরিমাণ অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেই অ্যাঙ্গেলগুলো একটু ফাইন্ড আউট করে দেখো। এটা অ্যাঙ্গেল করছে আমাদের, ধরো এই অ্যাঙ্গেলটা ধরো আমাদের হলো θ1, এই অ্যাঙ্গেলটা ধরো আমাদের θ2, এই অ্যাঙ্গেলটা ধরো আমাদের θ3, আর এটা কিন্তু থিটা করছে হলো আমাদের 0 ডিগ্রি, ওকে? তো ওটা আর কি লিখলাম না। তুমি এখন একটা জিনিস দেখো তো, আমি ধরো একটু নামকরণ করি, ধরো এটা আমাদের এ বিন্দু,
এটা আমাদের হলো বি বিন্দু, এটা আমাদের হলো সি বিন্দু, এটা আমাদের ডি বিন্দু। ওকে, মানে এইটা হলো এ বিন্দু, এটা হলো আমাদের বি বিন্দু, এটা হলো আমাদের সি বিন্দু, এটা আমাদের ডি বিন্দু। আমি কি আর একটু জুম করবো কিনা? ওকে, দেখো আমি আর একটু জুম করলাম। তো এখন যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি যে এইখানে দেখে বলো তো, এই যে থিটা 1, থিটা 2, থিটা 3, এখান থেকে যে আমি তিনটা থিটা পাইছি, থিটা 1, থিটা 2, থিটা 3, এদের মধ্যে সবচেয়ে বড় কে? এদের মধ্যে কিন্তু সবচেয়ে বড় থিটা 1টা বড়। তার মানে কি হচ্ছে যে আমাদের থিটা 1 গ্রেটার দেন থিটা 2 গ্রেটার দেন কত আমাদের থিটা 3। তা থিটা 1 গ্রেটার দেন থিটা 2 গ্রেটার দেন যদি থিটা 3 হয়, আমি এখন দুই পাশে যে একটা কাজ করলাম, আমি এখানে ট্যান নিয়ে আসলাম। তো ট্যান থিটা 1 গ্রেটার দেন ট্যান থিটা 2 গ্রেটার দেন ট্যান থিটা 3, মানে তাদের ট্যানজেন্টটাও, মানে ট্যান থিটা 1 এরটা সবচেয়ে বড় হবে, ট্যান থিটা 3টা সবচেয়ে ছোট হবে। এখন আমি যদি একটা কাজ করি, আমি যদি এই যে সি পজিশনের স্পর্শক এবং এ পজিশনের স্পর্শক, এই দুটো স্পর্শকের যদি আমি ঢালের পরিবর্তনটা যদি বের করতে চাই, ঢালের পরিবর্তনটা বের করতে চাচ্ছি, মানে আমি ঢালের পরিবর্তন, এই যে তাদের একটা ঢাল পাচ্ছি না, ধরো এই যে সি পজিশনে, সি পজিশনে কিন্তু আছে আমাদের থিটা 3, তাহলে এটা কিন্তু আমাদের সি পজিশনের ঢাল, এটা আমাদের বি পজিশনের ঢাল, এটা আমাদের কিন্তু এ পজিশনের ঢাল। তাহলে আমি এখন যে কাজটা করতে চাচ্ছি, যে সি পজিশন এবং হলো এ পজিশন, এই দুইটা পজিশনে যে দুইটা স্পর্শক পাইছি, সেই দুইটা স্পর্শকের ঢালের পরিবর্তনটা বের করতে চাচ্ছি। মানে আমি এখান থেকে সি আর এর, তাদের যদি আমি এখানে ঢালের পরিবর্তনটা বের করতে চাই, ঢালের পরিবর্তন থেকে বলো তো, এই যে ঢালের পরিবর্তন যেটা পাচ্ছি, সে ঢালের পরিবর্তন আমার কি সি থেকে এর ঢালের পরিবর্তন, মানে কি শেষ মাইনাস আদি। তাহলে বলো তো এখানে আমাদের এটা হলো আমাদের x1, এটা হলো আমাদের x2। তাহলে আমরা দূরে কিন্তু আসি, সি বিন্দুটা কিন্তু আমাদের দূরে আছে, সি বিন্দুটা আমাদের শেষে আছে, আর হলো এ বিন্দুটা আমাদের কাছাকাছি আছে। তাহলে এটা আমাদের হলো আদি, এটা হলো আমাদের শেষ। তাহলে আদি মাইনাস শেষ যদি করা হয়, তাহলে ঢালের পরিবর্তন কত আসবে? সি পজিশনের হলো ট্যান থিটা 3 মাইনাস হলো আমাদের ট্যান থিটা 1। বলো, আমাদের যেহেতু ট্যান থিটা 1টা সবচেয়ে বড়, ট্যান থিটা 3টা ছোট, তাহলে এই যে বিয়োগফলটা আমি পাবো, এই যে বিয়োগফলটা, এটা আমি পজিটিভ পাবো নাকি নেগেটিভ পাবো? এটা আমি পজিটিভ পাবো নাকি নেগেটিভ পাবো? এটা অবশ্যই নেগেটিভ পাবো, কারণ কি আমি ছোট থেকে ছোট, মানে কোনো একটা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে বাদ দিচ্ছি, সেই কারণে আমি এই জিনিসটা নেগেটিভ পাবো। ওকে, আমি এই জিনিসটা নেগেটিভ পাইলাম। এখন একটা জিনিস দেখো তো, আমি কি লিখছি? ঢালের পরিবর্তন। তুমি এখন ধরো সি আর এ নিছো, তুমি যদি এখান থেকে ধরো ধরো আর কি বি আর সি নিতা, বি আর সি নিতা, তারপর যদি দিয়ে ধরো এখান থেকে এ আর বি নিতা, তুমি যে পজিশনই নাও, তুমি দেখবা যে ঢালের পরিবর্তনটা, মানে যদি আমরা এক্স অক্ষের দিকে যখন ধাবিত হতে চাচ্ছি, যখন আমি এক্স অক্ষের দিকে যখন ধাবিত হতে চাচ্ছি, তখন আমাদের প্রত্যেকটা পয়েন্টে ঢালের পরিবর্তনটা এটা আসে আমাদের নেগেটিভ, ঢালের পরিবর্তনটা আসে আমাদের নেগেটিভ। এটা কখন? যখন আমি এক্স অক্ষের দিকে ধাবিত হচ্ছি, যখন আমি ক্রমবর্ধমান থেকে ক্রমহ্রাসমানের দিকে ধাবিত হচ্ছি, মানে যখন আমি গুরুমানের দিকে, এই যে গুরুমানের দিকে যখন ধাবিত হচ্ছি, তখন আমার ঢালের পরিবর্তনটা হলো নেগেটিভ, ঢালের পরিবর্তনটা হলো নেগেটিভ। এখন দেখি বলো তো, বক্ররেখার বা ধরো আমি যদি বুঝাই যে সরণের পরিবর্তন কি, ধরো সরণের পরিবর্তন, ধরো আমি বলতে চাচ্ছি যে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন, সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তাহলে ডিএস ডিভাইডেড বাই ডিটি, তাই না? মানে আমরা যদি কারো একটি সাপেক্ষে, কোনো একটা কিছুর সাপেক্ষে যদি কারো পরিবর্তন বের করতে চাই, তাহলে কি করতে হয়? তাকে ওই যার সাপেক্ষে করতে চাই তার সাপেক্ষে তাকে কি অন্তরীকরণ করতে হয়। তাহলে আমরা দেখো কি কাজ করতেছি, ঢালের পরিবর্তন নিচ্ছি কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। ঢালের পরিবর্তন আমরা বের করতে চাচ্ছি আমাদের হলো এক্স এর সাপেক্ষে, ঢালের পরিবর্তন এক্স এর সাপেক্ষে। তা ঢালের পরিবর্তন যদি এক্স এর সাপেক্ষে বের করতে চাই, এই জিনিসটা যদি একটা ম্যাথমেটিক্যাল ফার্ম লিখি, তাহলে কি আসবে? যে ডিডিএক্স অফ কত? ঢাল, ডিডিএক্স অফ ঢাল, ডিডিএক্স অফ ঢালটা কত আমাদের? ডিডিএক্স অফ ঢালটা এটা আমাদের আসতে হলো নেগেটিভ। এখন থেকে বলতো, কোন একটি বক্ররেখার ঢালের মানটা কত? ডিওয়াই বাই ডিএক্স। কোন একটি বক্ররেখার এই যে ঢাল, এই ঢালের মানটা কত আমাদের? ডিওয়াই বাই ডিএক্স। এটা আমাদের কি আসতেছে? ডিওয়াই বাই ডিএক্স। এটা কত? ঢালের মানটা ডিওয়াই বাই ডিএক্স সমান সমান কত? নেগেটিভ। তাহলে আমরা এখন কি জানি যে ডিডিএক্স কে যদি আবারও যদি অন্তরীকরণ করা হয়, তাহলে কি এটা আমাদের সেকেন্ড ডেরিভেটিভ না? এটা আমাদের হলো ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই হলো ডিএক্স স্কোয়ার সমান সমান নেগেটিভ। তাহলে
এটাই হলো আমাদের এখন কাঙ্ক্ষিত শর্ত, যে যে বিন্দুতে আমি গুরুমান পাবো সেই বিন্দুতে আমাদের যে ঢালের পরিবর্তন মানে কি, ঢালের পরিবর্তন হলো আমাদের ওই ফাংশনের ওয়াই ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ। সেই যে বিন্দুগুলোতে আমি গুরুমান পাবো সেই বিন্দুগুলোতে আমাদের ঢালের পরিবর্তন বা আমাদের হলো সেকেন্ড ডেরিভেটিভ, এই মানটা আসবে আমাদের নেগেটিভ। তাই বলো তো আমাদের লঘুমানের ক্ষেত্রে কি হবে? লঘুমানের ক্ষেত্রে হবে এই মানটা হয়ে যাবে আমাদের পজিটিভ। ধরো আমি লঘুমানের ক্ষেত্রে যদি ব্যাখ্যাটা দেখাই, ধরো এটা আমাদের এক্স অক্ষ ছিল, এটা আমাদের ওয়াই অক্ষ ছিল, এই একটা বিন্দু ধরো আমাদের এটা আমাদের লঘুমান, ওকে, এটা আমাদের লঘুমান। তাহলে ধরো এখান থেকে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, ধরো এটা আমাদের আমাদের শেষ পয়েন্ট। এখন যদি আমি এখান থেকে যদি স্পর্শক আঁকি, তাহলে এখান থেকে আমাদের এটা একটা স্পর্শক হচ্ছে, এটা একটা স্পর্শক হচ্ছে, এবং ধরো আমি আরেকটা ধরো স্পর্শক, ধরো আরেকটা স্পর্শক আঁকার দরকার নেই, ধরো আমি এখান থেকে আরেকটা স্পর্শক ধরো তাও ধরো অনেক কষ্ট মষ্ট করে আঁকলাম ধরো আমাদের, আচ্ছা এই এই দুটো দিয়ে আপাতত থাক, এই মানে এই যে দুটো আঁকছি সেই দুটো দিয়ে মোটামুটি হয়ে যাবে। এখন দেখো এই স্পর্শকগুলো যদি আমি এক্স অক্ষের দিকে একটু বর্ধিত করি, এদিকে বর্ধিত করলাম, এদিকে একটু বর্ধিত করলাম, আম, এবার একটু বর্ধিত করলাম, দেখি বলো তো আমাদের এই অ্যাঙ্গেলটা থিটা 1, এই অ্যাঙ্গেলটা হলো থিটা 2। তোমরা বা ধরো মানে এখন আমরা তোমরা মানে তোমরা তোমরা আমি এখন বলো বা এই যে একটু মনে মনে বলো যে এখানে থিটা 1 বড় নাকি থিটা 2 বড়? তোর চিত্রটা যদি হয়তো ভালো করতে হয় না, আমি একটা ভালো চিত্র আঁকি তো, কানেক্ট করো না, তুমি ধরো যেভাবে আঁকছো সেভাবে হবে। তো আমি এখন আমার মানে স্যাটিসফ্যাকশনের জন্য একটু ভালো করে রাখতেছি, ধরো এটা আমাদের স্যাটিসফ্যাকশনের জন্য, ধরো এটা আমাদের এটা আমাদের একটু ভালো চিত্র হইলো, মোটামুটি বলা যায় ভালো চিত্র হইলো। ধরো আমাদের এইখানে এই একটা স্পর্শক আঁকলাম, এখান থেকে শুরু করে এই একটা স্পর্শক আঁকলাম, এখান থেকে শুরু করে এই একটা আমাদের স্পর্শক আঁকলাম, ওকে। তাহলে এখন দেখো এই স্পর্শকগুলোকে যদি আমি এভাবে একটু বর্ধিত করি, এভাবে যদি একটু বর্ধিত করি, তাহলে এখন কিন্তু এটা বোঝা ইজি যে এই কোণ, এই কোণ, এই কোণ, এটা যদি আমাদের থিটা 1 হয়, এটা আমাদের হলো থিটা 2, এটা কত আমাদের থিটা 3। তাহলে বলো এখন এদের মধ্যে বড় কে, সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হলো থিটা 3টা সবচেয়ে বড়, যে আমাদের থিটা 3 গ্রেটার দেন থিটা 2 গ্রেটার দেন থিটা 1। দুই পাশে যদি তিন পাশে যদি ট্যান নিচ্ছি তাহলে কি আছে, ট্যান থিটা 3 গ্রেটার দেন ট্যান থিটা 2 গ্রেটার দেন ট্যান থিটা 1। মানে প্রত্যেকটা পজিশনে আমাদের ট্যান থিটাটা মানে থিটার যে ট্যান সেটা আমাদের বড়। তাহলে এখন দেখো তো আমাদের থিটা 3 কার জন্য? থিটা 3 ছিল আমাদের এর জন্য, থিটা 2 ছিল আমাদের হলো বির জন্য, আর থিটা 1 ছিল কি আমাদের হলো সির জন্য, তাই তো? তাহলে এখন এখন যদি আমরা আবারও এক্স অক্ষের দিকে যখন ধাবিত হব, এক্স অক্ষের দিকে ধাবিত হওয়ার সময় যদি আমরা ঢালের পরিবর্তনগুলো যদি একটু ক্যালকুলেট করতে চাই, ধরো আমি চিন্তা করে যাচ্ছি যে সি এবং এ পজিশনের ঢালের পরিবর্তনটা কত, যে আমাদের শেষ মান আছে আদি, আগে কি এ পজিশনের ঢাল নেওয়া লাগবে। তা দেখো এ পজিশনের ঢাল হলো এখন তো এটা, কারণ কি এরটা আমাদের হলো এই রেখা, তাহলে এটা হলো এ, এটা হলো আমাদের বি, এটা হলো আমাদের সি। তাহলে সি থেকে এ যদি ঢালের পরিবর্তনটা বের করতে চাও তাহলে কি আসবে, সি থেকে এ, তার মানে কি শেষ মাইনাস আদি, তার মানে এ পজিশনের ঢাল থেকে সি পজিশনের ঢালটা বাদ যাবে। তাহলে এ পজিশনের ঢাল হলো আমাদের ট্যান থিটা 3 মাইনাস সি পজিশনের ঢাল হলো ট্যান থিটা 1। এই তো দেখো এখানে আছে, এখানে আমি লিখছি। তাহলে বললো এখন এই যে ঢালের পরিবর্তন মানে এখানে আমাদের এটা কি, এটা আমাদের হলো ঢালের পরিবর্তন, একটু ওয়েট করো। ঢালের পরিবর্তন কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এই পুরোটা আমি যদি ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে তাহলে কি আসবে, যে ডিডিএক্স অফ এই তো আমাদের ঢাল, তারপর ডিডিএক্স অফ যদি ঢাল হয়, এখন আমি যে কাজটা করতেছি ট্যান থিটা 3 থেকে, মানে আমি এই ক্যালকুলেশন যদি এখন করি ট্যান থিটা 3 থেকে ট্যান থিটা 1 বাদ যাচ্ছে, তাহলে থিটা 3 হলো এটা, থিটা 1 হলো এটা। তাহলে বলো আমার এখন বড় থেকে ছোটটা বাদ যাচ্ছে না, তাহলে বড় থেকে যদি ছোটটা যদি বাদ যায় তাহলে এই মানটা কি আমি পজিটিভ পাবো, এই মানটা আমি পজিটিভ পাবো। এই মানটা যদি পজিটিভ পাই তাহলে এখন আমাদের বক্ররেখার ঢাল কত, বক্ররেখার ঢাল হলো আমাদের ডিডিএক্স অফ, আর এখানে হলো আমাদের ডিওয়াই বাই এই তো আমাদের ডিএক্স, এটা হলো আমাদের পজিটিভ। এখান থেকে যদি এটা অন্তরীকরণ করি তো এটা আসবে আমাদের ডি² ওয়াই ডিভাইডেড বাই হলো ডি এক্স স্কোয়ার, এটা আসবে আমাদের হলো 0 থেকে
বড়। বুঝতে পারছি। এখন এই দুটো আমাদের লাগবে, এই দুটো আমাদের এখন যদি বলি বুঝতে হবে। আমি এখানে নোট করে দিচ্ছি যে আমাদের গুরু মানে আমাদের যে সেকেন্ড ডেরিভেটিভ ডি স্কোয়ার ওয়াই আর হলো ডিএক্স স্কোয়ার, এটা হলো আমাদের জিরো থেকে ছোট। এটা আমাদের হলো জিরো থেকে ছোট, বা এখানে বলা যায় কি, বা ডি স্কোয়ার ওয়াই আর এখানে থেকে আমাদের ডিএক্স স্কোয়ার, এটা হলো আমাদের নেগেটিভ। লঘু মানে কি, লঘু মানে লঘু মানে ডি স্কোয়ার ওয়াই বা ডিএক্স স্কোয়ার যেটা আমাদের আসছে, এটা আমাদের কত, জিরো থেকে বড়, বা এখানে আমাদের কিন্তু অর, ওকে, এটা আমাদের হলো অর পজিশন। তো আমাদের অর বলা যায় যে ওই একই কথা, ডি স্কোয়ার ওয়াই আর হলো ডিএক্স স্কোয়ার, এটা কিন্তু আমাদের পজিটিভ, এটা কিন্তু আমরা বুঝছি। আরেকটা যে সত্যটা কি বলছি, চরম মানে চরম মানে ডিওয়াই বা ডিএক্স, এটা কিন্তু আমাদের জিরো। বুঝছি? ডান। ওকে, এখন আমরা যে ম্যাথটা রেখে আসছিলাম সেই ম্যাথটা ধরে, এই ম্যাথটা রেখে আসছিলাম না, এই ম্যাথটা ধরে আমি আবারও করাবো। এই যে দেখো কোন একটা ম্যাথে রেখে আসছিলাম, এই তো এই ম্যাথে দেখো কি করছে রে। এই ম্যাথে আমরা ধরো আমি এইখানেই করাচ্ছি, সমস্যা নাই, এইখানে ধরো করাচ্ছি, তোমরা যদি জায়গা না রেখে থাকো সমস্যা নাই। আমরা ধরো এইখান থেকে একটু সবটা করি। এই ফাংশনের আমাদের কি হয়েছিল, যে আমরা এক্স ইকুয়াল টু 5 হলে 42 পাইছিলাম, এবং এক্স ইকুয়াল টু 1 হলে পাইছিলাম হলো 10। তো সেখান থেকে আমরা এখন বুঝতে চাই যে কোনটা আমাদের লঘুমান কোনটা আমাদের গুরুমান, এটা আমি একটু বুঝতে চাই। তো বোঝানোর জন্য ধরো আমি এখানে এই প্রশ্নে আসি, এই প্রশ্নে এসে আমি ধরো আর কি বোঝাচ্ছি। ধরো বোঝাচ্ছি বলতে আমি পুরো ম্যাথটা আবার একটু করি। ধরো ধরো তোমাদের খাতা তা আছে, তো এটা আছে থাক। ধরো আমার এখানে ওয়াই ফাংশনটা কি ছিল, ওয়াই ফাংশনটা ছিল আমাদের 17, মাইনাস হলো আমাদের 15x, প্লাস হলো আমাদের 9x স্কোয়ার, মাইনাস হলো এক্স কিউব। একে যদি আমি একবার অন্তরীকরণ করি তাহলে কি আসবে, ডিওয়াই বাই ডিএক্স সমান সমান হলো আমাদের -15, প্লাস এটা আমাদের হলো 18x, মাইনাস হলো আমাদের 3x স্কোয়ার। এটা হলো আমাদের ফার্স্ট ডেরিভেটিভ, এটা হলো আমাদের প্রথম অন্তরীকরণ, বা আমরা যদি বলি একবার অন্তরীকরণ করে যেটা আমরা পাইলাম। তাহলে এই যে ফার্স্ট ডেরিভেটিভ, একে যখন আমরা এখানে কি লিখছিলাম, যে চরম মানে ডিওয়াই বাই ডিএক্স, এটা হলো আমাদের জিরো। চরম মানে যদি ডিওয়াই বাই ডিএক্সটা যদি জিরো হয়ে যায়, তাহলে -15 প্লাস হলো আমাদের 18x, মাইনাস হলো আমাদের 3x স্কোয়ার, এই পুরো মানটা জিরো। এখান থেকে দেখবা এক্স ইকুয়াল টু আসছিল আমাদের হলো 5, এক্স ইকুয়াল টু আসছিল আমাদের বোধহয় 1, এক্স ইকুয়াল টু আসছিল 5, এক্স ইকুয়াল টু আসছিল আমাদের একটু দেখি একটু, হ্যাঁ মানে এক্স এর মান আসছিল 5 এবং এক্স ইকুয়াল টু আমাদের আসছিল 1। এটা আমরা আগে করে আসছি। এখন আমি এখনই আগেই এক্স ইকুয়াল টু 5 ওই মেইন ফাংশনে বসে চরম মানগুলো বের করবো না, আমাদের যেহেতু এখন স্পেশালভাবে লঘুমান কোনটা গুণমান বের করতে বলছে, তাহলে আমার এখন যে কাজটা হবে, যে কোন বিন্দুতে আমাদের চরম মান আছে সেটা সবার আগে একটু ফাইন্ড আউট করা লাগবে। তো কোন বিন্দুতে চরম মান আছে, চরম মানের সত্যটা, বা যদি বলি আমাদের লঘুমানের সত্য কি, মানে মানে কোন বিন্দুতে লঘুমান আছে সেটা সবার আগে একটু ফাইন্ড আউট করা দরকার। তাহলে কোন বিন্দুতে আমাদের যদি বলি লঘুমান আছে গুরুমান আছে, তার জন্য দেখো একটা শর্ত কেবলই বলে আসলাম, যে তার সেকেন্ড ডেরিভেটিভটা যদি ওই বিন্দুতে জিরো থেকে বড় হয়ে যায় তাহলে সেটা আমাদের হলো লঘুমান, আর যদি জিরো থেকে ছোট হয়ে যায় বা যদি নেগেটিভ হয় তাহলে সেটা আমাদের গুরুমান। তাহলে দেখো আমি এখন যে কাজটা করি, যে এটা ছিল আমাদের হলো ফার্স্ট ডেরিভেটিভ, আমি যদি এখন এর যদি সেকেন্ড ডেরিভেটিভ করি, তাহলে এখানে সেকেন্ড ডেরিভেটিভ কত আসবে, যে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার। এটার সেকেন্ড ডেরিভেটিভ মাইনাস পর অন্তরীকরণ হলো 0, 18 এক্সের অন্তরীকরণ হলো 18, আর মাইনাস এটা আসবে আমাদের 6x। তাই দেখো এই যে সেকেন্ড ডেরিভেটিভটা পাচ্ছি, যে ডি স্কোয়ার ওয়াই এদিকে আসতেছে ডিএক্স স্কোয়ার সমান আসতেছে আমাদের 18 মাইনাস 6x, এটা হলো আমাদের সেকেন্ড ডেরিভেটিভ। এখন আমি লিখব যে এই যে এক্স ইকুয়াল টু 5 হলে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার সমান সমান কত, 18 মাইনাস 6 গুণন 5। এই দেখো এই মানটা আমাদের আসতেছে আবারও, ধরি 18 মাইনাস 6 গুণন 5 করো, তাহলে কত আসতেছে, 18 থেকে 30 বাদ গেলে আমাদের এটা আসলে -12। বলো এই যে -12 এটা কি জিরো থেকে ছোট, তাহলে জিরো থেকে যদি ছোট হয় তাহলে বলা যাবে এক্স ইকুয়াল টু 5 বিন্দুতে, যেহেতু সেকেন্ড ডেরিভেটিভটা জিরো থেকে ছোট হয়েছে, তাহলে এক্স ইকুয়াল টু 5 বিন্দুতে আমাদের গুরুমান নাকি লঘুমান, গুরুমান অবস্থিত। যদি সেকেন্ড ডেরিভেটিভটা যদি জিরো থেকে ছোট হয় তাহলে সেখানে আমাদের গুরুমান অবস্থিত।
অতএব এক্স ইকুয়াল টু 5 বিন্দুতে গুরুমান অবস্থিত। অতএব অতএব গুরুমান, তখন তুমি গুরুমান বের করার জন্য যে কাজটা করছিলাম, ওই যে গুরুমান কি ছিল, মানে গুরুমান ছিল যে বিন্দুতে আমরা চরমমান পাচ্ছিলাম সেই চরমমানের কোটির স্থানাঙ্ক। তাহলে কোটির স্থানাঙ্ক তুমি জানো হলো 5, তাহলে এখন এই 5টাই তো এই মেইন সমীকরণে আমাদের বসাতে হবে। তাহলে অতএব গুরুমান আসবে ওয়াই ইকুয়াল টু 17 মাইনাস 15 গুণন 5 প্লাস আসবে হলো 9 গুণন 5 স্কোয়ার মাইনাস হলো আমাদের 5 কিউব। দেখবা এটা আমরা ক্যালকুলেট করছিলাম অলরেডি, কিন্তু আমরা এইভাবে ক্যালকুলেট মানে করিনি, আমরা খালি হলো চরম মান বের করার জন্য যেভাবে ক্যালকুলেশন করা লাগে সেটা ক্যালকুলেশন করছিলাম। তো এটা ক্যালকুলেশন করে দেখবা এটা আমাদের আসবে হলো 42, এটা আমাদের বোধহয় 42 আসছিল না, হ্যাঁ এটা আমাদের 42 আসছিল। তাহলে এক্স ইকুয়াল টু 5 বিন্দুতে আমি গুণমান পাইছি। তাহলে তাহলে এখন কোশ্চেন আসতে পারে যে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে তাহলে আমাদের লঘুমান আছে, এক্স ইকুয়াল টু 5 যদি গুণমান থাকে তাহলে এক্স ইকুয়াল টু 1 এ আমাদের লঘুমান আছে, তো এক্স ইকুয়াল টু 1 এ আমাদের লঘুমান আছে। তো এটা আসলে ঠিক আছে এই ম্যাথের ক্ষেত্রে হবে, কিন্তু সবগুলো ম্যাথের ক্ষেত্রে ওই যে বললাম না, যদি ধরো আমরা কোনো একটা ফাংশন যদি এমন পাইতাম যে ধরো এইখানে একটা 4 আছে, তাহলে ফার্স্ট ডেরিভেটিভের ক্ষেত্রে এইখানে একটা 3 থাকবে, এইখানে একটা তখন 2 থাকবে, তখন কিন্তু তখন কিন্তু এই পজিশনে কিন্তু আরেকটা মান পাবো। তখন এইখানে যদি আরেকটা মানে এই পজিশনে যদি 4 আসে, এইখানে একটা 3 আসবে, এইখানে একটা তখন 3 আসবে, তাহলে 3 আসলে কিন্তু তখন এখানে একটা 3টা সমীকরণ বা 3টা মান পাবো। তো 3টা মানের ক্ষেত্রে বারবার কিন্তু চেক করে দেখতে হবে যে কোন কোন বিন্দুতে আমাদের চরম মান, কোন কোন ক্ষেত্রে আমাদের লঘু মান। তো আমরা ভালো মানুষ, আমরা এখানে দেখবো, আমরা প্রত্যেকবার এগুলো আসলে সিদ্ধ করে দেখবো যে এক্স ইকুয়াল টু 1 হলে, এক্স ইকুয়াল টু 1 হলে সেখান থেকে যে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই তো ডিএক্স স্কোয়ার, এই মানটা দেখো কত আসে, 18 মাইনাস 6 যদি বসে দিই তাহলে এখানে কত আসতেছে আমাদের, দেখো এটা আসতেছে 18 মাইনাস 6 × 1, তো এটা কত আমাদের 12। বলো এই সংখ্যাটা কি 0 থেকে বড় না? এই সংখ্যাটা যেহেতু আমাদের 0 থেকে বড়, তাহলে 0 থেকে বড় হওয়ার কারণে অতএব এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে বড়, সেকেন্ড ডেরিভেটিভ যদি আমাদের 0 থেকে বড় হয়, সেকেন্ড ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ যেটা সেকেন্ড ডেরিভেটিভটা যদি 0 থেকে বড় হয় তাহলে সেখানে আমাদের গুণমান নাকি লঘুমান, তাহলে সেখানে আমাদের হলো লঘুমান অবস্থিত। তাহলে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে লঘুমান অবস্থিত, এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে লঘুমান অবস্থিত। অতএব এই যে লাস্টে যে কথাটা লিখবো, অতএব লঘুমান, এই যে মেইন ফাংশনে এক্স ইকুয়াল টু বসাবো 1, দিয়ে 17 মাইনাস 5 × 1 প্লাস হলো 9 × 1 মাইনাস হলো আমাদের 1 কিউব। দেখবো এটা ক্যালকুলেট করে আমাদের হয়তো 10 আসছিল। ওকে, বুঝছি, ডান। এখন দেখো এই ম্যাথটা আমরা আবার একটু যদি গ্রাফিক্যাল ভাবে একটু যদি বুঝতে চাই, ধরো আমি একটু গ্রাফের প্রসেসের একটু আর কি বোঝাতে চাচ্ছি। ওকে, আমি সেম ম্যাথটা একটু গ্রাফের প্রসেস একটু বোঝাতে চাচ্ছি। তো গ্রাফ মানে সবার আগে এই জিনিসটা যদি আমি একটু ডেসমসে তুলি, তাহলে আমি তোমাদের ডেসমসে এখানে তুলে দেখাচ্ছি। ধরো এখানে আমি ডেসমস অ্যাপটা আগে বের করি আমাদের, মানে এই মানে ধরো ক্লাসের আমাদের শেষের দিকে আমি খালি এই ম্যাথে একটু গ্রাফিক্যাল ভাবে আর কি বোঝাবো, গ্রাফিক্যাল ভাবে কি হয় এগুলো একটু বোঝাই। ধরো আমাদের ফাংশন কি ছিল, ফাংশন দেখো তোমরা মানে তোমরা আর কি মিলাও, তোমরা আমি যেভাবে তুলি সেটা আমাদের মিলাও। ধরো আমার সামনে তো আছে, বই আছে, তো আমি বই দেখে লিখতেছি যে ওয়াই ইকুয়াল টু আমাদের ছিল হলো 17 17 মাইনাস 17 মাইনাস তারপর কত আসছে মাইনাস 15x, মাইনাস 15x প্লাস 9x, তারপর বোধহয় স্কোয়ার আছে 9x, এই যে আমাদের স্কোয়ার, তারপর কত আছে 9x স্কোয়ার মাইনাস আছে আমাদের হলো x কিউব। তো এটা আমাদের মাইনাস, এই ধরো আমাদের এখানে দেওয়া আছে এক্স, তারপর এটা আমাদের কিউব। ওকে, ধরো এটা আমাদের এই ফাংশন, এই ফাংশনটা দেখো আমাদের এই টাইপের একটা চিত্র আসছে। তাহলে বলো তো এখানে আমাদের লঘুমান কোনটা গুরুমান কোনটা? এই তো এই পজিশন, এটা হলো আমাদের লঘুমান, এই পজিশনটা হলো আমাদের আমাদের কি গুরুমান। দেখো তো তুমি তোমার একটু খাতার সাথে মিলাও, একটু কনসেপ্টের সাথে মিলাও, বা আমরা যে ম্যাথটা করছি তার সাথে একটু মিলাও, যে আমাদের এই পজিশন দেখে দেখো তো আমাদের যে এটা হলো লঘুমান, মানে কি ফাংশনের হ্রাসমান থেকে এই দেখো নিচ থেকে আস্তে 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 কি হুট করে উপরে উঠছে, তার মানে কি এই পজিশনটা আমাদের লঘুমান, আর এটা আমাদের কি উপর থেকে আমাদের বাড়তে 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 হুট করে আমাদের নিচের দিকে আসছে, তাই এটা আমাদের কি গুরুমান। তাই দেখো আমাদের লঘুমান আমরা এখান থেকে গ্রাফে দেখতেছি 1,10, আমাদের যে ম্যাথ করছি আমরা সেই ম্যাথও দেখবো আমাদের লঘুমানটা 1,10 আসছিল। মানে মানে আমাদের যদি বলি লঘুমানটা এই দেখো আমাদের আসছে হলো 10, লঘুমানটা এখানে দেখো আমাদের আসছে
টেন, তার মানে লঘুমান টেন। এবার দেখো গুরুমানের বেলায় কি কি হয়েছে, গুরুমান ছিল আমাদের হলো 5,1 বিন্দুতে, এই যে আমাদের 5,1 বিন্দুতে, তাহলে সরি মানে আমাদের এক্স ইকুয়াল টু 5 বিন্দুতে আমাদের গুরুমানটা ছিল, তাহলে এক্স ইকুয়াল টু 5 হলে আমাদের গুরুমানটা কত হয় 42। এই দেখো আমরা এখানে ম্যাথ করে কিন্তু এখানে 42ই পাইছি, এখানে কিন্তু ম্যাথ করে কিন্তু আমরা গুরুমানটা কিন্তু 42ই পাইছি। এখন দেখো এই দুটো চিত্র যদি আমি একটু ধরো এখানে ধরো আমি একটু আমার এখানে স্ক্রিনশট নিয়ে আসে, তো আমি স্ক্রিনশট নিয়ে যদি একটু দেখাই, ধরো একটু ওয়েট করো, ধরো আমি এখান থেকে দুইটা চিত্র আঁকতেছি, চিত্র এখানে আনলাম, এটা ধরো আমাদের এই ফাংশনের চিত্র, ওকে, এই ফাংশনে আমাদের এটা চিত্র, এই চিত্রটা ধরো আমি একটু যদি বড় করি, ধরো এইভাবে একটু বড় করতেছি, মানে আমাদের ম্যাথ শেষ, ওকে, আমাদের ম্যাথ শেষ। ধরো এইটা, এই যে ফার্স্ট চিত্রটা দেখো, ফার্স্ট চিত্রটা হলো আমাদের এই ফাংশনের একটা গ্রাফ, এই ফাংশনের একটা গ্রাফ, যে ম্যাথটা আমরা করছি, যে ম্যাথটা আমরা অলরেডি শেষ করছি। ধরো এখানে আমি যদি এখানে নিয়ে আসি, ধরো এই ফাংশনটা আমাদের অলরেডি, এই ম্যাথটা আমাদের তো এই ফাংশনের গ্রাফ, ওকে, মানে এই ফাংশনের গ্রাফটা বসছে এই ফাংশনে, এটা হলো আমাদের তার গ্রাফ। এখন আমি কিভাবে বুঝবো যে আমি যে ধরো এখানে যে লিখছি এটা হলো 5,42, এটা হলো 1,10, আমি বলতেছি এটা হলো আমাদের 5, বা আমি যখন শুরুর দিকে যখন এই ম্যাথটা আর কি করতে দিচ্ছিলাম, তখন আমি বলছি এটা হলো আমাদের 5, আছে এখানে কালো কালার নিলে ভালো, আমি বলছি যে এই বিন্দুটা হলো আমাদের 5,42, এই বিন্দুটা আমি বলছি হলো 1,10। কিন্তু তুমি যদি একটু গ্রাফের আসল চিত্রটা যদি একটু খেয়াল করো, গ্রাফের যে আমাদের আসল যে চিত্রটা আমাদের আসছে, সেই চিত্রটা যদি একটু খেয়াল করো, দেখো আমাদের কমপ্লিটলি কথাবার্তা আলাদা, কমপ্লিটলি কথাবার্তা আলাদা। এই দেখো এইখানে কিন্তু এটা কিন্তু কোনোদিনও 5,42 নয়, এটা কিন্তু আমাদের 1,10, এটাই হলো আমাদের 5,42। তার মানে আন্দাজে কোনো ঢিল ছোড়া যাবে না, আন্দাজে কোনো প্রকার ঢিল ছোড়া যাবে না, একবার আমাদের বুঝে বুঝে বা ওইভাবে আর কি আমাদের ফাইন্ড আউট করতে হবে যে কোন বিন্দুতে, আমাদের হলো এই যে চরম মান অবস্থিত, কোন মানে কোন বিন্দুতে আমাদের চরম মান আছে, কোন বিন্দুতে এই আমাদের লঘু মান আছে, সেটা আমাদের সেকেন্ড ডেরিভেটিভের সাহায্যে বের করা লাগবে। সেকেন্ড ডেরিভেটিভের সাহায্যে বের করে তারপর সেখানে দেখতে হবে যে আমাদের সেকেন্ড ডেরিভেটিভটা যদি আমাদের, বা সেকেন্ড ডেরিভেটিভ মানে কি দ্বিতীয়বার অন্তরীকরণের মানটা যদি ওই এক্স ইকুয়াল টু অত বিন্দুতে যদি আমাদের পজিটিভ হয়, পজিটিভ হলে সেখানে লঘুমান, নেগেটিভ হলে সেখানে আমাদের গুরুমান। ক্লিয়ার? তো ক্লাস এই পর্যন্তই, আর বাড়াবো না। তো এই চ্যাপ্টারে থিওরি মোটামুটি শেষ হয়েছে, তোমরা এখন এই চ্যাপ্টারে ম্যাথে যেতে পারো, তাও দেখে আমি ম্যাথগুলো সলিউশন দেবনি, এই ম্যাথে আমি সলিউশন দেবনি, মানে এই পুরো চ্যাপ্টারটা আমি খালি থিওরি বলছিলাম, থিওরি পড়ার পর আমি আসলে ম্যাথে সলভ ওইভাবে আর কি করে নিই, ম্যাথগুলো আমি এক লাখলাই পারছিলাম, তো তাও আমি ধরো সলভ এমনিতে দেবনি, ওকে, সমস্যা নাই, সলভ আমি আর কি দেবনি।